টক দই দিয়ে পাউরুটি। বলেন তো কোন দেশের মানুষরা খায় আর কোন দেশের মানুষদের মানে এই টক দই দিয়ে পাউরুটি খেতে অনেক বেশি পছন্দ করে। যেমন আমাদের বাঙালিদের প্রধান খাবার এবং প্রিয় খাবার হচ্ছে মাছ ভাত। সো এরকমই হচ্ছে এমন এক দেশের মানুষ আছে যারা টক দই দিয়ে পাউরুটি খেতে অনেক বেশি পছন্দ করে। বলেন তো। বিসমিল্লাহ। হুম। এটা যে কি পরিমাণে মজা, যারা খেয়েছেন তারাই জানেন। কখনো খেয়েছেন টক দই দিয়ে পাউরুটি? বন্ধ। অনেক মজা। পারফেক্ট একটা কম্বিনেশন। গেস করেন তো কোন দেশের মানুষদের প্রধান খাবার মানে অনেক বেশি পছন্দ করে টক দই পাউরুটি? যাই, তুমি খাবা? নাও। হুম। যে আজকে গেস করবেন টিস্যু দিও, তার একটা আলট্রা হোয়াইট সোপ গিফট করে দিব। ঠিক আছে? আহ, আহ, দাও। তোমার দিকে একটু ক্যামেরাটা দেই, হ্যাঁ? না, থাক, তোমার দিকে একটু ক্যামেরা দেই। ঠিক আছে, আমার একটা পিন দাও তো। তোমাকে পুরো পটকা মাছ লাগতেছে। একটা ইয়া দাও, ক্রিম দাও, ইয়া দাও, সেফটি পিন দাও এখান থেকে। এই যে সেফটি পিনটা দাও। সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন। ঝটপট করে লাইভে জয়েন করে ফেলেন। লাভ লাইক কোয়ারেকশন ডান করেন, দেখো তো। এখন ঠিক আছে? আপনি খান, আমি তো বাংলাদেশি। কোন দেশের কথা বলছে? আমি তো বাংলাদেশি আপু। গেস করেন তাড়াতাড়ি করে গেস করেন, ডিসকাউন্ট পেয়ে যাবেন। টক দই দিয়ে পাউরুটি খাওয়া যে কি পরিমাণে ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বিশেষ করে যারা ডায়েটে আছেন, আমাদের কমটাও খাচ্ছেন, তারা এইভাবে খাবেন ক্ষুধা লাগলে। টক দইতে অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের হেলথের জন্য অনেক ভালো। টক দই খেলে আপনার স্কিন সুন্দর থাকবে, আপনার চুল সুন্দর থাকবে, আপনার হচ্ছে ডায়েটটা মেনটেন হবে। মোবাইলটা একটু চার্জ দেওয়ার ব্যবস্থা করো। হ্যালো আপু, কেমন আছেন আপনি? তাড়াতাড়ি একটু সবাই জয়েন করে ফেলেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কি কি অফার দিব বলেন? আজকে প্রত্যেকটা স্কিন কেয়ার প্রোডাক্টে থাকবে 80% ডিসকাউন্ট। আপু এখনো ঘুমাননি, 12টা পার হয়ে গেল। আমি এমন একটা মুভি দেখছি কালকে রাতে। ইজিপ্ট, মিশরীয়, নাসরিন সুলতানা। এই তো দেখেন আপুরা চলে আসছে। ঠিক হয়েছে, মানে ওই অঞ্চলের মানুষগুলো হচ্ছে এরকম খায়। একটু ঠিক আছে, আমি মুভিটার নাম বলতেছি জান। অনেক মজা। সুলতানা করিম আপু দেখেন লাভ দিয়ে দিছে। সুলতানা করিম আপু খুব ভালো লাগতেছে। যদি বাসায় থাকে তাহলে শুরু করে ফেলেন আমার মতো, টক দই দিয়ে পাউরুটি খাবেন। আমি এটা কখনো ট্রাই করিনি। আমি হচ্ছে সৌদিতে যাওয়ার পরে পাকিস্তানিদেরকে দেখেছিলাম এইভাবে তারা খায়, এবং সৌদি আরবের সবাই দেখি প্রতি ওয়াক্তে ওয়াক্তে দেখি হচ্ছে টক দই খায় তারা। এবং যখন হচ্ছে ফ্লাইং এ ছিলাম প্লেনের মধ্যে, তখনও খাবার দিয়েছিল, তার মধ্যে টক দই দিয়েছিল। দেন
মদিনাতে যাওয়ার পর ইফতারি দিয়েছিল, সেখানেও টক দই দিয়েছিল, তারপর হচ্ছে বন রুটি দিয়েছিল। আমার কিউট ভাগিনাটা কোথায়? সে কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখন কয়টা বাজে? ঘুমাবে না? আচ্ছা, কি মুভি দেখে আমার রাতে ঘুম নষ্ট হয়ে গেছে? মা গো মা, কালকে রাতে হচ্ছে আমার ঘুম আসতেছিল না কোনো মতে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে রাহি, তুমি গত পরশুদিন একটা মুভি দিতে চাইছিলা, হ্যাঁ মানে গত পরশুদিন একটা মুভি দেখেছিলাম, ওইটা দেখতে দেখতে আমি ঘুমাই গেছি। আর একটুখানি বাকি ছিল 20 মিনিট, তো বললাম ওই মুভিটা আবার দাও, আমি তাড়াতাড়ি ঘুমাই যাই। তো আপনাদের ভাইয়া সে মুভিটা দিয়েছে। মুভি দেখতে 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 আরেকটা মুভি চলে আসছে। ও এর আগেও আমাকে বলছিল যে মুভিটা দেখো। মুভিটার পোস্টার দেখে মনে হলো যে বোরিং একটা মুভি, খুবই ফালতু মনে হবে মুভি। মুভি কি গট লাইভ না, গোট লাইভ নাকি গোট ম্যান, গোট লাইভ না, মুভির নাম তামিল। তারপর দেখা শুরু করলাম, উমা দেখতে দেখতে সকাল 6:30 বেজে গেছে। আমার জীবনে আমি কোনোদিন এরকম মুভি দেখি নাই। আমার মনে হচ্ছিল কি আমি মুভির মধ্যে ঢুকে গেছে। এন্ড আমার দেখা সেরা মুভির মধ্যে এটা একটা মুভি, দুর্দান্ত। এবং এই মুভি যারা দেখবেন তাদের এত ভাল লাগবে, নিজের দেশকে অনেক বেশি ভালোবাসবেন তারা। আই উইশ আপনারা সবাই দেখবেন। নেটফ্লিক্সে আছে না, নাকি হচ্ছে প্রাইমে? কোনটাতে দেখছিলাম? হ্যাঁ নেটফ্লিক্সে। হ্যাঁ নেটফ্লিক্স অথবা প্রাইমে খুঁজে দেখেন। আপু শাড়ি অর্ডার করেছিলাম, পাইছি অনেক সুন্দর। মুন্নি মাসুদ সরকার। আপু পেয়েও গেছেন শাড়ি? ওরে বাবা, সুইজারল্যান্ডে এত তাড়াতাড়ি শাড়ি গেল কিভাবে? তাড়াতাড়ি করে জয়েন করেন, অফারের বন্যা হবে এখন। লাইভ শেয়ার করবেন যারা যারা, তাদেরকে কি দিব আজকে একটা করে বলেন, কি নিতে চান? যেটা নিবেন, যেটা চাবেন সেটাই দিব। সবাইকে রিকোয়েস্ট থাকলো, গোট লাইভ মুভিটা দেখবেন, তারপর আমার সাথে রিভিউ শেয়ার করবেন। আই ক্যান বিলিভ দিস। একটা সত্য, তুমি আমাকে একটু পানি খাওয়াবা। অনেক টক দই আছে, খাবা না? নষ্ট হবে, যাও এটা নিয়ে খাও। টক দই তো আমি ছাড়া এই বাসে কেউ খায় না। আর যখন হচ্ছে মাংস রান্না করি তখন দেই। আবার আপনি কি বাংলাদেশ থেকে লাইভ করতেছেন নাকি বাহিরের কোনো কান্ট্রি থেকে? বাংলাদেশ থেকে লাইভ করতেছি আমি। যখন সেই একটা দৌড় মেরে বাইরে বের হয়েছে। আই হোপ সবাই লাইভে জয়েন করে ফেলছেন। এখন আমি স্টার্ট করে দেবো আমাদের আজকের লাইভের স্কিন কেয়ার। আপনারা কিছু মুভি সাজেস্ট করেন তো যেগুলো দেখা যায়। আর সবাইকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ আপু কমেন্ট পড়ার জন্য। আমি রাশিয়া প্রবাসী, সজল মোল্লা। ওফ, প্রবাসী ভাইদের বোনদের যে এত কষ্ট। আসলে বাংলাদেশ আমাদের যেমনই হোক না কেন, নিজের দেশে যে থাকা কতটা শান্তি, কি পরিমাণে যে শান্তি নিজের দেশে থেকে। মায়ের হাতের রান্না, হ্যাঁ, নিজের জন্মভূমি, নিজের হচ্ছে তৃণমূল, নিজেদের নদী, নিজেদের সাগর, নিজেদের পুকুর। বাংলাদেশের আনাচে গানাচে সব, বাংলাদেশের মাটি হচ্ছে আমাদের, তাই না? যখন দেশের বাইরে যাওয়া হয় তখনই আসলে আমরা জন্মভূমির কথা বেশি মনে পড়ে, জন্মভূমিকে ভালোবাসি। আমাদের সবারই উচিত নিজের জন্মভূমিকে ভালোবেসে আঁকড়ে ধরে থাকা। আমরা এখানে ভালো থাকবো বিধে আমরা কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। সো যারা আসলে প্রবাসী আছেন তাদের জীবনে অনেক কষ্ট আসলে। হয়তোবা তারা অনেক বেশি টাকা পয়সা ইনকাম করছেন বাংলাদেশিদের তুলনায়, কিন্তু যার যার দেশে সেই সেই ঠাকুর, বাইরে যে হয় কুকুর। কথাটা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এটা কিন্তু ট্রু। হ্যালো আপু, কেমন আছো? শাড়ির কথা বলছিলাম আপনার।
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার ম্যানেজার বলেছিল, ম্যানেজারের সাথে আপনার কথা হয়েছে, তো সে তার আমাকে বললো যে আপু আপনার কথা বললো, যে আমি বললাম হ্যাঁ হ্যাঁ 25,500 টাকার শাড়িটা আপনাকে 17,500 টাকা করে দেওয়া হয়েছে আপু, অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি। অনেক সুন্দর শাড়ি, অনেক অনেক অনেক, 2টা ব্লাউজ পিস সাথে। ছবিটা দেখে, মুভিটা দেখার পরে আমার চোখের পানি টলমল টলমল করতেছিল যে হাই রে, নিজের দেশে কত সুন্দর ঘুরছে ফিরছে, বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দিছে, বউ বাচ্চা নিয়ে, প্রবাসী ভাইরা একবেলা খাক তারপরও শান্তিতে থাকে। ব্লাউজটা সব, হ্যাঁ হ্যাঁ আপু 2টা ব্লাউজ পাবে আপু। নাইট ক্রিম আছে, হ্যাঁ নাইট ক্রিম আছে। তো সবাই হচ্ছে গোট লাইফটা দেখবেন, নেটফ্লিক্স অথবা প্রাইমে পাবেন মেবি, ঠিক আছে? কি নাম আপু ছবিটার? গোট লাইফ, গোট লাইফ, তামিলনাড়ু। ওসাম একটা মুভি, আমি ঘুমানোর জন্য মুভিটা দেখতেছিলাম, আমার 1 সপ্তাহ ঘুম হারাম হয়ে গেছে। আমি আপনার ভাই শুধু কাঁদছি মুভি দেখে। ও মাই গড, আমি আপনাদেরকে হল অফ করে বলতে পারি মুভিটা যারা যারা দেখবে জীবনেও নিজের দেশ ছেড়ে প্রবাসে যাবে না। টক দই দিয়ে হানি। আপু আজকে তোমার চোখ মুখ ফোলা ফোলা লাগছে কেন? হ্যাঁ আমার চোখ মুখ ফোলা ফোলা লাগছে কারণ আমি স্টিল নাও এখনো ঘুমাই নাই, আজকে 2 ঘন্টা ঘুমাইছি। আমার চোখ মুখ ফুলে গেছে, গাল দেখেন, গালের 2 পাশ ফুলে গেছে, মেবি প্রেশারের জন্য হয়, হাই প্রেশার হয়েছে নাহলে লো প্রেশার হয়েছে। এই আমার প্রেশারটা একটু মেপে দেখো তো রাখে, আমার অনেক খারাপ লাগছে, আমার ঘুম হয় নাই। ও দেখছেন, আমি নিজেও হচ্ছে লাইভে এসে দেখতেছি আমার গালের 2 পাশ, তারপরে চোখ মুখ সব ফুলে গেছে। কোট ছিল আজকে। নাইট ক্রিম আছে দেখাবে? হ্যাঁ হ্যাঁ আপু নাইট ক্রিম আজকে ডিসকাউন্টে দিব। আমি তোমার 6,500 টাকার শাড়ি ডিসকাউন্টে 2500 টাকা পাইছি, আমার গুড লাক। আর তোমার কালেকশন অনেক নাইস, মুন্নি মাসুদ সরকার। আপু আপনারা জিতলেন বুঝছেন, থ্যাংক ইউ দেন, আপনারা আসলে জিতছেন। কালকেও আমাদের হচ্ছে শাড়ি লাইভ থাকবে। আমি আজকে লাইভ করতে চাইছিলাম 2টা, বাট আমি বাসায় আসতে আসতে কোর্টে গিয়েছিলাম সেই সকাল 8:30 থেকে, ঘুমাই না দেখেন, 2 ঘন্টা ঘুমাইছি। মুভি শেষ করছে হচ্ছে 6টায়, 2 ঘন্টা ঘুমাইছি। আবার আমার হাজবেন্ড আমাকে ডেকে দিছে, কারণ আমি হচ্ছে মামলার বাদী, আমি যদি কোর্টে না যাই তাহলে তো মামলাই খারিজ করে দিবে, মামলাই থাকবে না, ঠিক আছে? আসামিরা মুক্তি পেয়ে যাবে। টিন টেনা টিন টিন টিনা টিন নাচ শুরু করে দিবে। তো দৌড়াইতে গেছি। তো এত সকালবেলা ড্রাইভারকেও ফোন দেওয়ার কথা মনে হয়, হচ্ছে কত কষ্ট করে গেছি। তারপর আসার সময় ড্রাইভারকে ফোন দিয়েছি, ড্রাইভার রিসিভ করে নিয়ে গেছে। আসার সময় গাড়ি গেছে নষ্ট হয়ে ফ্লাইওভার থেকে নামতে, তারপরে সেই গাড়ি বাড়ি ঠিকঠাক করে বাসায় আস্তে আস্তে 8:30 9টা বেজে গেছে। এসে যে হচ্ছে ইন্টারনেটের মধ্যে ঢুকে দেখতেছি যে ইন্টারনেট ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, কোনো এনি কাজ করতেছে না। তারপরে হচ্ছে আমার পেজ যে মেনটেন করে অ্যাস্থেটিক মেও, কথা বলবো অ্যাডমিনের সাথে, অ্যাডমিন বলে এইভাবে জানাপু তাহলে করতে পারবেন। তো এইভাবে হচ্ছে লাইভ করে ফেললাম। কত যুদ্ধ করে যে লাইভ করতে হচ্ছে, কখনো কল্পনাও করিনি যে আমাদের ফেসবুকে লাইভ করতে হবে এইভাবে। হ্যাঁ আমি কখনো কল্পনাও করি নাই, এটা আমার কল্পনার বাইরে ছিল। চুলটা একটু ইয়া করে নিয়ে আমি ভাবো, আমার কাকার ক্লিপটা দাও তো। না আপু দেখাচ্ছি, নাইট ক্রিম ডিসকাউন্টে যাবে আজকে নাইট ক্রিমটা ডিসকাউন্টে যাবে। ও নির্ঘুম রাত, তারপর আমি আজকে অনেক খুশি, এটা বলা যাবে না কিসের জন্য খুশি, কিন্তু অনেক সিক্রেট বিষয় আর কি। অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ, এটা কিছুদিন পরে আপনারা জানতে পারবেন। আর সেই উপলক্ষে আজকে ডিসকাউন্ট দিয়ে দিই, আপনারা হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবেন বেশি বেশি করে। তোমার শাড়ি পরাটা ভিডিও সেই লেভেলের সুন্দর
ছিল, তোমার জামাই পাশে বসে কথা বলে, সামনে আসতে বলো ভিডিওতে একসাথে দেখি তো। আর সেই কাপল মাশাল্লাহ। নিশি আক্তার, সে মাশাল্লাহ প্লিজ, সে মাশাল্লাহ। আমার লিপ বামটা দিও। আচ্ছা কি দেখাবো আগে বলেন, আগে আপনারা কি দেখতে চান? ওটা ভালো করে মুছে নেই। আমার লিপ পুরো পিঙ্কিশ হয়ে গেছে দেখেন। এরকম সুন্দর পিঙ্কিশ লিপ যারা চাচ্ছেন তারা রেগুলার ইউজ করবেন হচ্ছে পিঙ্ক নিপল জেলি। হ্যাঁ দেখেন, দেখছেন কত সুন্দর পিঙ্কিশ হয়ে গেছে, একদম পার্মানেন্ট ভাবে পিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, পার্মানেন্ট ভাবে হচ্ছে পিঙ্ক হয়ে যাবে যারা হচ্ছে পিঙ্ক নিপল জেলিটা ইউজ করবেন, রেগুলার ইউজ করবেন, রেগুলার। আমি তো সব সময় হচ্ছে ঠোঁটের মধ্যে ঘষতেই থাকে, আমার ব্যাগের মধ্যে একটা থাকে, আমার ভ্যানিটিতে একটা থাকে, আমার গাড়িতে একটা থাকে, সব জায়গায়। হ্যাঁ, আর অফিসে একটা থাকে, সব জায়গায় আমার ইউজেরটা 4-5টা আমি জায়গায় জায়গায় সেট করে রাখি, কারণ আমি ভুলে যাই, একটু পর ঠোঁটটা ড্রাই হয়ে যায়, যেখানে লাগবেন ওইখানে আপনার পিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমি একটু এখানে লাগাই আপনাদেরকে দেখাচ্ছি যেটা কি পরিমাণে কাজ করে। এই যে দেখেন, দেখছেন থুতনির মধ্যে আপনাদেরকে লাগাই দেখাইলাম, যেখানে লাগাবেন ওইখানেই হচ্ছে পিঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, একদম পার্মানেন্ট ভাবে আপনার এরকম একটু পিঙ্কিশ পিঙ্কিশ আভা দিবে। আমার গালের দুই পাশে দেখেন একটু পিঙ্কিশ পিঙ্কিশ, কারণ আমি রেগুলারই কিন্তু ইউজ করি, যখন ঠোঁটে ইউজ করি হাতেরটা আমি গালের দুই পাশে লাগাই দিই, এই জন্য হচ্ছে গালের দুই পাশে আমার পিঙ্কিশ হয়ে গেছে। তাহমিনা রহমান, আপু কেমন আছো? তোমার গ্লো পলিশ ওসফি সিরামটা জাস্ট ওয়াও, অনেক ইমপ্রুভ পাচ্ছি। তাহমিনা রহমান, আপনি প্রোডাক্ট পেয়েও গেছেন, ইউজও করে ফেলছেন, কি বলে এত তাড়াতাড়ি কিভাবে আপনার ইমপ্রুভমেন্ট আসলো? তাহমিনা রহমান আপু, আয় হায়, আপনি না হচ্ছে, আমার তো মনে হলো যে আপনি মনে হয় কালকে না পরশু দিন হচ্ছে অর্ডার করলেন, কখন পাইলেন, কখন ইউজ করলেন? হ্যাঁ, উনি প্রতিদিন অর্ডার করে। ও আচ্ছা, আমি জানতাম না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে আপু, আমি জানতাম না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো তাড়াতাড়ি করে হচ্ছে আপনারা জয়েন করে ফেলেন, আমরা হচ্ছে স্টার্ট করে দিই। কি আগে দেখাবো বলো তো? আমার আজকে কোনোভাবেই ভালো লাগতেছে না, চুল ছেড়ে না চুল বেঁধে, কোনোভাবে আমার ভালো লাগতেছে না, নিজে বিরক্ত লাগতেছে। ওকে, সো হচ্ছে গ্লো পলিশটা আগে দেখাই দিই। গ্লো পলিশে তো প্রচুর রিভিউ না, ওসব সিরাম আমার পছন্দের সিরাম। ও মাই গড, এটা যে কি যে ভালো আপু, লাগাইলেই হচ্ছে স্কিন সুন্দর হয়ে যাবে। আপু নেক্সট টাইম কিন্তু আমার গিফট দিবা। কি গিফট চান আপু বলেন, সাইমা মাউন আপু বলেন কি গিফট লাগবে, ওইটা শাড়ির সাথে পাঠিয়ে দেবো না। হ্যাঁ, অনেক টাকার কেনাকাটা করেছেন আপনারা, অনেক 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 টাকার কেনাকাটা করেছেন, কি গিফট চান বলেন। শান্ত আহমেদ, আমি কিন্তু ভুলে যাই সবকিছু হচ্ছে সে তার সাথে আপনারা শেয়ার করবেন, আমাদের ম্যানেজার ওর সাথে শেয়ার করবেন। আমি দেখবেন যে একটু পরে ভুলে গেছি, আমি ভুলে যাই যে আমি বিবাহিত, মাঝে মাঝে বুঝছেন আমার বাচ্চা কাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, ব্যবসা বাণিজ্য নিয়ে সারাদিন পড়ে থাকি, এই প্রোডাক্টের মধ্যেই থাকি, মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাই, আমি খাবার খেতে ভুলে যাই, এমন অনেক কিছু আছে আমি ভুলে যাই। সো আপনারা একটু পেজে নক করবেন। আর অনেক বেশি যারা হচ্ছে দেশের বাইরে থেকে কন্ট্যাক্ট করেন তারা হচ্ছে তার সাথে আমাদের ম্যানেজার ওর সাথে কন্ট্যাক্ট করবে, তাহলে ও আর কি আপনাদেরকে হেল্প করবে। অনেক লং টাইম ধরে কথা বলতে পারবে, ওর সাথে কথা বলা, আমার সাথে কথা বলা আর তার সাথে কথা বলা সেম। ঠিক আছে, ও পুরাই আমার ফটোকপি ওরে বানাই ফেলছে। আপু শাড়ি গিফট দিবা প্লিজ। ওকে ওকে ঠিক আছে আপু, ওকে আপু স্টার দিয়ে দিলাম। থ্যাংক ইউ শান্ত আহমেদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কি কিউট স্টার গিফট দিয়ে দিছে। স্টার ভাঙাই কেমনে? এই আমরা স্টার পেয়েছি, দেখেন চুলটা একটু বাদলেই হয়েছে, টুস টুস করে হচ্ছে আঁকা বাঁকা হয়ে যায়। ওসবি সিরাম অ্যান্ড পার্সিয়ান নাইট ক্রিমটা ইউজ করে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি আপু। ইসরাত জাহান সুমি, সিরিয়াসলি আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে হচ্ছে ওসফিটা কিন্তু খুবই দুর্দান্ত সুন্দর একটা সিরাম, যেটা কিনা আপনি রেগুলার ইউজ করলে হচ্ছে। এই শেরি, তোমাকে মাইক দিব। শেরি দেখেন খেলাধুলা করতেছে, রিং লাইটের তার ফেলে দিবে, আমি মোবাইল রেখেছি। ঠিক আছে, ফাস্ট অ্যান্ড ফাস্ট অর্ডার ডান করবে, এটা হচ্ছে আমাদের সুন্দর হওয়ার
কোলাজেন। হ্যাঁ, এটা হচ্ছে কোলাজেন টোনার প্লাস হচ্ছে আপনার সিরাম একসাথে দেওয়া আছে। আপনার স্কিনটা এত, দেখছো টিভির পিছনে গেছে গা, আপনার স্কিনটা এত বেশি বিউটিফুল হবে, একদম ইয়ুথফুল হবে, ইয়াঙ্গার হবে, স্পটলেস। একদিনে একদিনে আপনার স্কিনটা স্পটলেস হয়ে যাবে, এটা কিন্তু গ্যারান্টি থাকবে। না হলে আপনাকে আমি কত লক্ষ টাকা চান বলেন, আমার ব্যাংক ব্যালেন্স সব দিয়ে দিব, আমার ব্যাংক ব্যালেন্স সবই আপনাদেরকে দিয়ে দিব। অর্ডার করে ফেলেন, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস। এটা যে কি যে জোস একটা জিনিস, যারা ইউজ করেছেন তারাই জানেন। কোকোনাট অয়েল, ওয়াও, আউটস্ট্যান্ডিং আপু। জিনা সুলতানা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। কোকোনাট অয়েলটা অনেক ভালো। আয় হায়, আমার মুখ পুরা মানে ফুলটুস হয়ে গেছে। তোমারে বললাম যে প্রেশারটা মাপো, আমার প্রেশারের অবস্থা মানে খুবই খারাপ, আমি একটু পরে ঠাস করে পড়ে যাবো রাহি। দুইটা চোখ ঘুমে ফেটে যাচ্ছে। কি আমার চিনি খাওয়া দরকার? নো, আমি চিনি খাবো না। তো আপনারা হচ্ছে ওসিফি সিরামটা অর্ডার ডান করবেন যারা হচ্ছে এরকম সুন্দর একটা স্কিন চাচ্ছেন। হ্যাঁ, আমার এখানে একটা তিল আছে, এখানে একটা তিল আছে, এগুলো হচ্ছে কালো তিল, আর লাল তিল যা ছিল সব দূর হয়ে গেছে। একটা জিনিস দেখেন, আমার কিন্তু নাকের এখানে বিশাল বড় একটা জন্মদাগ ছিল, সেই জন্মদাগ পর্যন্ত হচ্ছে গায়েব হয়ে গেছে। এবং আমাদের গ্লো পলিশ ইউজ করে আমার হাতের এখানে একটা জন্মদাগ ছিল, এখানে আমার শেরি, আমার বিড়াল আমাকে, বিড়াল না, আমার শেরি হচ্ছে এখানে আঁচড় মারছে, দেখেন পুরোটা দাগ বসে গেছিল, সেই দাগ চলে গেছে। আর আমার জন্মদাগটা অনেক বড় ছিল, এটা হালকা হয়ে গেছে, দেখছেন? দেখেন প্রোডাক্টের কামাল। এই যে লাল যেটা হচ্ছে কালো তিল না, স্পষ্ট। এই দেখেন আমার কালো তিল একটা দুইটার, পুরো স্কিনটা ফ্রেশ, পুরো স্কিনটা ফ্রেশ। আমার যে আইব্রোজ উঠছে সেটা পর্যন্ত স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, কত ক্রিস্টাল। আপু 1 উইক আগে নিয়েছিলাম গ্লো পলিশ আর ওসফি সিরাম, আর গতকাল ডে আর নাইট ক্রিমটা পেয়েছি, ইনশাল্লাহ ইউজ করে রিভিউ দিব। ও আচ্ছা, গ্লো পলিশ আর হচ্ছে সিরামটা আগে ইউজ করেছেন, এই দুইটা যেহেতু আপনি ভালো পেয়েছেন, আপনি তো আরো ভালো প্রোডাক্ট নিয়েছেন আপু। নাইট ক্রিম আর কি নিয়েছেন? নাইট ক্রিম গতকাল ডে আর নাইট, ও ডে নাইট ক্রিম নিয়েছে আপু। সানস্ক্রিনটাও নিয়ে নিবেন, যখন আপনারা সানে যাবেন তখন সানস্ক্রিনটা ইউজ করবেন। শুনেন, স্কিন কেয়ার করতে হয় কখন জানেন? সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত স্কিন কেয়ার করতে হয়। এখন আপনারা বলেন যে আপু আপনি কি কি লাগান সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত, কি কি ইউজ করলে আমরা এরকম হেলদি, সুন্দর, তারপরে ইয়ুথফুল, স্পটলেস, পিম্পল ফ্রি, মেস্তা ফ্রি, লাল তিল ফ্রি, কালো তিল ফ্রি, তারপরে হচ্ছে স্কিনটা টান টান থাকবে, সুন্দর একটা মানে কি বলবো বারবি বারবি একটা স্কিন পাবো। হ্যাঁ, সো তাদেরকে এখন বলি, সকালবেলা ঘুম থেকে উঠে যেটা করতে হবে, স্কিনটাকে ভালোভাবে ওয়াশ করতে হবে, সারাদিনের জন্য প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, এমন কিছু দিয়ে স্কিন ওয়াশ করতে হবে যেটার মধ্যে গ্লুটাথিওন আছে এবং কজিক আছে। আমরা সবাই জানি গ্লুটাথিওন কজিক এই দুটো ওয়ার্ড এত বেশি পপুলার, এন্ড সবাই গ্লুটাথিওন আর কজিকের পিছনে ছুটতেছে। কেন? গ্লুটাথিওন হচ্ছে আমাদের স্কিনটাকে অনেক বেশি লাইট করে, ফেয়ার করে। গ্লুটাথিওনের কাজই হচ্ছে ফেয়ার করা। সো যারা ফরেনার তাদের শরীরের মধ্যে অনেক বেশি গ্লুটাথিওন আছে, সেই জন্য তারা সাদা সাদা ফর্সা। আর আমাদের শরীরের মধ্যে কম গ্লুটাথিওন আছে, সেই জন্য আমাদের খেতে হয় গ্লুটাথিওন, খেতে হয়, তারপর মাখতে হয়। এই যে গ্লুটা ক্যামো জিঙ্ক আমাদের খেতে হয়, এটা হচ্ছে এশিয়ান স্কিনের জন্য। এশিয়ান স্কিনের জন্য আমাদের এশিয়ান স্কিনের স্কিন কেয়ার কিন্তু সম্পূর্ণ আলাদা। অনেক হচ্ছে আমেরিকায় যারা বসবাস করে, কানাডায় বসবাস করে, সেসব আপুরা আমাদের পেজ থেকে 1 লাখ 2 লাখ 3-4 লক্ষ টাকার প্রোডাক্ট কিনে নিয়ে যায় একেবারে। কেন জানেন? কারণ হচ্ছে তারা আমেরিকায় বসে এশিয়ান স্কিনের জন্য এমন কোনো প্রোডাক্ট পায় না, হ্যাঁ, যেটা তার ইউজ করলে কাজ হবে। এশিয়ান স্কিন সম্পূর্ণ আলাদা, তারপরে হচ্ছে আফ্রিকান স্কিন আলাদা, অমুক জায়গার স্কিন আলাদা, তমুক জায়গার স্কিন আলাদা। হ্যাঁ, এশিয়ান মানে এশিয়ান আমরা যারা গার্লস আছি, এশিয়ান আমরা যারা মানুষ আছি, আমাদের জন্য আলাদাভাবে স্কিন কেয়ারের প্রোডাক্ট মেকিং করা হয়। যেমন হচ্ছে এশিয়ার মধ্যে কি আছে? থাইল্যান্ড, ইন্ডিয়া, তারপর হচ্ছে আপনার ভিয়েতনাম, কম্বোডিয়া, ঠিক আছে, চায়না, এই ধরনের এই কান্ট্রির প্রোডাক্ট গুলো আমাদের স্কিনে অনেক বেশি স্যুট করে। ঠিক আছে, তার মধ্যে অন্যতম একটা সোপ হচ্ছে আমাদের আলট্রা হোয়াইট সোপ। এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আমরা ইম্পোর্ট করি, মেড ইন থাইল্যান্ড, যেটা আমি নিজে রেগুলার ইউজ করি।
আমি নিজের রেগুলার ইউজ করি। আর এই সোপটা নর্মাল কোনো সোপ না, এই সোপটার মধ্যে আছে হচ্ছে কজিক। প্রথমে দেওয়া আছে ভরপুর কজিক, যেটা আমাদের স্কিনটাকে গ্লাস স্কিন করে, স্কিন ব্রাইটেনিং করতে অনেক বেশি সাহায্য করে। হচ্ছে ভিটামিন সি, স্কিনটাকে অনেক বেশি হেলদি রাখতে সাহায্য করে এবং স্পটলেস রাখতে সাহায্য করে হচ্ছে হলুদ। এবং স্কিনের মধ্যে যদি আপনার কোনো ধরনের অ্যালার্জি সমস্যা থাকে সেটা কিন্তু রিপেয়ার করে ফেলবে। গাজরের কাজ কিন্তু আমরা সবাই জানি, স্কিনটাকে অনেক বেশি মোটা করে ফেলে, যাদের স্কিন রগ দেখা যায় সেই রগ দেখাটা বন্ধ করে ফেলবে। তারপর এখানে দেওয়া হচ্ছে পাপায়া এক্সট্রা। পাপায়া এক্সট্রা কি কাজ করে বলেন তো? পাপায়া এক্সট্রাটা হচ্ছে আমাদের স্কিনের যে ইয়াগুলো আছে, পোর্স গুলো আছে, এগুলোকে মিনিমাইজ করে স্কিনের গর্তগুলোকে একদম ভরাট করে ফেলে। তারপর হচ্ছে গ্লুটাথিয়ন, লাস্ট গ্লুটাথিয়ন, যেটা কিনা আমাদের স্কিনটাকে 30 শেড পর্যন্ত ফর্সা করে ফেলে। গ্লুটাথিয়ন আমাদের শরীরে অনেক কম, সেই জন্য হচ্ছে আমরা শ্যামলা, এত বেশি ফর্সা না। সবার ইচ্ছা সাদা ফর্সা। যেমন আমি আগে এত বেশি হোয়াইট, এত ফেয়ারি ছিলাম না, মানে এত ফেয়ার ছিলাম না। এখন কিন্তু মাশাআল্লাহ অনেক ফেয়ার হয়ে গেছে, আর ফেয়ার হওয়ার কোনো ইচ্ছা নাই। কিন্তু রেগুলার স্কিন কেয়ার না করলে কিন্তু এই ফেয়ারনেসটা থাকবে না, ফেয়ারনেস ডালনেস হয়ে যাবে। সো রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম এবং প্রধান কাজ আলট্রা হোয়াইট সোপ দিয়ে মুখটা আগে সুন্দর করে ক্লিন করে দেন হচ্ছে আমি টিস্যু দিয়ে চেপে চেপে মুখটা মুছে ফেলি। তারপর আমি যে প্রোডাক্টটা ইউজ করি সেটা হচ্ছে টি ট্রি অ্যাডভান্স টোনার। এটা কেন ইউজ করবেন জানেন? কারণ আমরা রেগুলার যে এত কিছু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি, মেকআপ, স্কিন কেয়ার প্রোডাক্ট, সামগ্রী, এটা সেটা, পলিউশন, তারপর হচ্ছে পানি। আমরা হচ্ছে সিটিতে থাকি, পানি খুবই পলিউশন থাকে, দেখবেন পানির মধ্যে পোকা বের হচ্ছে, ময়লা, কুচকুচে ময়লা, কাদা মাদা বের হয় মাঝে মাঝে। হ্যাঁ, সো এগুলো থেকে আমাদের স্কিন প্রোটেক্ট করতে হলে আপনাকে হচ্ছে এমন একটা জিনিস ইউজ করতে হবে যেটা ব্যাকটেরিয়া ফ্রি করে ফেলে, আপনার স্কিনে যেন বিন্দু পরিমাণে কোনো পিম্পল না ওঠে, অথবা আপনার স্কিন যেন সুন্দর থাকে, হেলদি থাকে, ফোস পচরা না হয়। তার জন্য আমি প্রতি 2 বেলা করে, সকালে এবং রাত্রে, এই যে মুখ ধুইলাম, আলট্রা হোয়াইট সোপ দিয়ে মুখ ধুইলাম। এটার প্রাইস কত? 750 টাকা। যারা অর্ডার করতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি গ্ল্যামারাস গ্যালারির মাহি পেজে অর্ডার ডান করে ফেলবেন। আর যারা ফুল কম্বো নিতে চাচ্ছেন একটু ওয়েট করবেন। ওকে, সো তারপর আমি টোনার দিব। টোনার দিয়ে পুরো স্কিনটা আমি সুন্দর করে হচ্ছে হোয়াইট দিয়ে এইভাবে, আমার ইয়াটা আনো তো, ওই যে এখানে আমি যেটা দিয়ে মুখ ক্লিন করি, ওই যে ড্রয়ারের মধ্যে, দেখছো? তোমার মনে আছে? চিন্তা করছেন কই কি দিয়া? আচ্ছা দেখি কি করেছে। এইটা ওই যে কটন কটন প্যাড, মেকআপ রিমুভার প্যাড। হ্যাঁ, তুমি আমাকে কখনো ইউজ করতে দেখো নাই? সিরিয়াসলি? তাহলে এটা খুলছে কে? আচ্ছা বলেন, এই প্যাকেটটা ছিল কে? ভূত এই প্যাকেটটা ছিঁড়ে তারপরে এই পুরোটা শেষ করছে গে? এখানে পুরোটা ফিল আপ ছিল। তুমি তো এই জন্য আমার দিকে খেয়াল রাখো না, আমি এবার বুঝছি। টিস্যু দিয়ে মুখ মুছি, আর টোনার ইউজ করবো কি তোমার মাথা দিয়ে? আচ্ছা ওইটা তাহলে টোনার। আমি কি এত কিছু বুঝি? মেয়েদের বলো কেন বুঝো না? ছেলে না বাবু। সো হচ্ছে আপনারা এইরকম মেকআপ রিমুভার প্যাড দিয়ে দেন হচ্ছে টি ট্রিটা এইভাবে নিবেন, টি ট্রি টোনার। হ্যাঁ, এই যে পুরা জীবাণুমুক্ত হয়ে গেল। এবং আপনার স্কিনে যে ব্রন আছে সেই ব্রনটা সুন্দর একটা টি ট্রি ফ্লেভার, ব্রনটা কিন্তু মরে গেল। এবং আপনার পোর্সটা থেকে যত আপনার পলিউশন আছে সব টেনে হিচড়ে বের করে নিয়ে আসলো। হ্যাঁ, এই যে দেখেন, টেনে হিচড়ে বের করে নিয়ে আসলো। সো এটা আমরা টুস করে ফেলে দিলাম। সো এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1850 টাকা। ময়শ্চারাইজার দেখাও। হ্যাঁ, এই যে এরপর আসি হচ্ছে কি লাগে আমি স্কিনের মধ্যে? ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা কোথায় গেল? এই হচ্ছে আমাদের কোরিয়ান ময়শ্চারাইজার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোরিয়ান ময়শ্চারাইজার। আমাদের কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো স্কিনের মধ্যে এত দ্রুত পরিমাণে অ্যাবজর্ব হয় এবং এত দ্রুত কাজ করা শুরু করে, আমরা কিন্তু বাংলাদেশি মেয়েরা অনেক পাগল কোরিয়ান স্কিন কেয়ার করতে। আর আমার কাছে খুবই ভালো লাগে কোরিয়ানদের হচ্ছে ময়শ্চারাইজারটা।
ঠিক আছে, ময়শ্চারাইজার খুব ভাল লাগে আর সিরাম ভাল লাগে। আর কোরিয়ান আর কোনো প্রোডাক্ট আমার ভাল লাগে না, কেন জানেন? কারণ হচ্ছে ফর্সা হওয়ার জন্য কোরিয়ানের কোনো কিছুই ভালো না। এত ওদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ, অনেক সফট থাকে। ওরা হচ্ছে যে যে নাইট ক্রিম ইউজ করে সেটা আমাদের মোটা চামড়ার মধ্যে জীবনেও কাজ করবে না। আপনার কোরিয়ান নাইট ক্রিম, ফেস প্যাক এগুলো থেকে একটা দূরত্ব বজায় রাখবেন। সবসময় হচ্ছে এই ধরনের ময়শ্চারাইজার সিরামের প্রতি অ্যাডিক্টেড হবেন। কোরিয়ান কোরিয়ান সিরাম ময়শ্চারাইজার হচ্ছে বেস্ট অ্যান্ড বেস্ট। তার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে প্রক্সিলিন ময়শ্চারাইজারটা। হ্যাঁ, প্রক্সিলিন ময়শ্চারাইজারটা এখানে কিন্তু কোলাজেন আছে, এই যে দেখেন, পিওর অ্যান্টি রিঙ্কেল ব্লু ক্রিস্টাল ক্রিম। হ্যাঁ, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কোলাজেন দেওয়া আছে। ফাস্ট অর্ডার ডান করে ফেলবেন। এটার একটা ম্যাজিক্যাল একটা স্পোন দেওয়া আছে, একদম পুরা সুন্দর একটা স্পোন দেওয়া আছে, এই যে দেখেন, টুস করে লেগে যায়। লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন, সবার প্রোফাইলে লাইভটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, এখানে কোলাজেন আছে, সো ময়শ্চারাইজারটা দিলে আমার স্কিনটা হেলদি হয়ে গেল, সফট হয়ে গেল, গ্লোয়িং হয়ে গেল। এই শেরি, তুমি কি করতেছো? আমরা ময়শ্চারাইজারটা পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র 1250 টাকা। হ্যাঁ, এটা খুব প্রিমিয়াম একটা প্যাকেজিং এর মধ্যে। ময়শ্চারাইজার রেগুলার ব্যবহার করলে আপনি সারা জীবন সুন্দর থাকতে পারবেন রেগুলার স্কিন কেয়ারের জন্য। এবং আমার বাচ্চাকে আমি সবসময়, ও স্কুলে যায়, কোচিং এ যায়, তারপরে যেখানে যায় না কেন, আমি কিন্তু ওকে অলওয়েজ ময়শ্চারাইজার লাগাই দেই। হ্যাঁ, আমি যদি ভুলেও যাই, তারপর সানজিৎ কিন্তু লাগায়, আপনাদের ভাইয়া লাগে, আমি লাগে, সব সময় আমরা কিন্তু ময়শ্চারাইজার লাগে, ফুল ফ্যামিলি। সো আপনি একটা ময়শ্চারাইজার নিলে ফুল ফ্যামিলি ইউজ করতে পারবেন। আপনার হাজবেন্ড, ওয়াইফ, বাবা মা, বাচ্চা কাচ্চা সবাইকে দিতে পারবেন। হ্যাঁ, বাচ্চার বয়স অবশ্যই 5 থেকে 6 বছর হতে হবে, এর নিচে তো তাদের বেবি হয়ে যায়, মানে একদম বেবি আইটেম তাদের জন্য। ঠিক আছে, সো হচ্ছে যার যা লাগবে আমাদের ময়শ্চারাইজার ক্রিমটা অর্ডার ডান করে ফেলবেন। এটা খুবই ভালো, বারকোড দেওয়া আছে, বারকোড স্ক্যান করলে আপনারা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা দেখে নিতে পারবেন। হ্যাঁ, প্রাইস রেঞ্জটা আমরা দুর্যোগ অবস্থায় ডিসকাউন্ট করে দিয়েছি, মাত্র 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 হচ্ছে 1250 টাকা করে দিয়েছে। রেগুলার প্রাইস হচ্ছে 1650 টাকা। ফার্স্ট অর্ডার ডান করে ফেলবেন আপনার ফুল অ্যাড্রেস। এই গেল হচ্ছে আমার 3 নাম্বার স্টেপটা। হ্যাঁ, 3 নাম্বার স্টেপটা মর্নিং টাইমে। তারপর আমি যেটা ইউজ করি, যদি আমি বাইরে যাই, যদি আমি ডে আউটে যাই, তাহলে আমি ইউজ করি SPF 50+ এল গ্লুটাথিয়ন সানস্ক্রিনটা, যেটা কিনা রোদ থেকে আমার স্কিনটাকে অনেক বেশি সুরক্ষিত রাখে, আমার স্কিনটাকে সুন্দর রাখে এবং আমার স্কিনটাকে অনেক বেশি ফ্ললেস করে, মেকআপ লুক দেয়, ইনস্ট্যান্ট মেকআপ লুক দেয়। কিভাবে মেকআপ লুক দেয় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই হাতে যেহেতু আমি এত কিছু ইউজ করেছি, আমি এই হাতটা একটু ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন, লাভ লাইক কোয়ারেশন ডান করে ফেলেন, কমেন্ট করেন। আমি অনেক দেরি করে ফেলছি লাইভ করতে, কারণ আমার কোনোই দোষ নাই, সব দোষ হচ্ছে ইন্টারনেটের। হ্যাঁ, এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনার স্কিনে মেকআপ লুক দিবে এবং এই সানস্ক্রিন ইউজ করলে কিন্তু আপনার স্কিন কোনোভাবেই বার্ন হবে না। হ্যাঁ, স্কিনটা নষ্ট হয় কেন, ডে বাই ডে আমরা কালো হয়ে যাচ্ছি কেন, আমাদের শরীরের গ্লুটাথিয়ন কেন নষ্ট হয়ে যাচ্ছে জানেন? কারণ সরাসরি আমরা সূর্যের সংস্পর্শে চলে আসি, এই জন্য আমাদের স্কিনটা কালো হয়ে যায়। হ্যাঁ, স্কিন হবে হেলদি, মোটা। এই যে দেখেন, 2 হাতের তফাৎ দেখতে পাচ্ছেন, 2 হাতের তফাৎ, এখানে সানস্ক্রিন লাগানো। ওকে, SPF 50+ সানস্ক্রিন আপনাদের সবাইকে ইউজ করতে হবে। একদম 12 বছর বয়স থেকে যে কোনো বছর বয়সী আপুরা ভাইয়ারা ইউজ করে ফেলবেন। আমাদের কোরিয়ান, এটা কিন্তু কোরিয়ান, হ্যাঁ কোরিয়ান, মেড ইন কোরিয়া। এই যে এখানে পিছনে লেখা আছে ফর্মুলেটেড ইন কোরিয়া, খুবই সফট এন্ড মাইল্ড। ঠিক আছে, টম জেরি, আমি আপনার নামই কখনো শুনি নাই। করেছি ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপনার নাম শুনিনি কখনো, বাট আপনি আমাদের পেজ থেকে অনেক কিছু কেনাকাটা করেছেন। আচ্ছা, অনেক আশা নিয়ে তোমার পেজ থেকে অর্ডার করেছি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে আপু, রেগুলার কেনাকাটা করবেন, ডিসকাউন্ট পেয়ে যাবেন। হ্যাঁ, সো হচ্ছে এল গ্লুটা হচ্ছে সানস্ক্রিনটা আপনারা ইউজ করবেন, কজ হচ্ছে এখানে SPF 50+ দেওয়া আছে। রেগুলার সানস্ক্রিন ইউজ না করলে আমাদের স্কিনে ভয়াবহ ক্ষতি কিন্তু হয়ে যায়, আমাদের স্কিন বার্ন হয়ে যাবে। প্লাস এই শেরি, তোমাকে আমি পিরানি দিব কি? এই মাছ দাও তো। এই বিড়ালটা কখন থেকে হচ্ছে দুষ্টামি করতেছে রুমের মধ্যে, টুস টাস করে সবকিছু ফেলে দেবে। মাছটা উপরে উঠাই দাও, লুকাই ফেলো মাছটা,
ও হচ্ছে এখন অ্যাক্টিভ মুডে আছে। সো স্কিনটা বার্ন হয়ে যাচ্ছে, স্কিনটা বার্ন হয়ে গেলে আমাদের স্কিনে হাইপার পিগমেন্টেশন চলে আসে, লাল দাগ, লাল দাগ চলে আসতেছে স্কিনের মধ্যে, মেস্তা, তারপর হচ্ছে লাল তিল, হ্যাঁ, ছোপ ছোপ, এখানে একটু দাগ, এখানে একটু দাগ, এখানে একটু দাগ, আমাদের পুরো স্কিনটাই কিন্তু হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে। ওই দেখো আমি কি করছি রাই, সুন্দর না গলার মালাটা? Yes. মনে হচ্ছে সাপ। নো, ব্যথা পাচ্ছি তো, একটু কমফোর্ট, কমফোর্ট দরকার। ঠিক আছে, তাহলে আমাদের স্কিনটা কিন্তু সূর্যের আলো থেকে আগে প্রোটেক্ট করতে হবে, না হলে আপনি সারাদিন ধরে যাই মাখেন না কেন রেজাল্ট পুরাই ডাবল জিরো হয়ে যাবে, কারণ সূর্যের আলো আমাদের স্কিনটাকে বার্ন করে ফেলে, প্লাস হচ্ছে নষ্ট করে ফেলো। হ্যাঁ, সো মাত্র 650 টাকার জিনিস কিন্তু আমাদের স্কিনটাকে বুড়ি হওয়া থেকে বাঁচাচ্ছে, স্কিনে মেস্তার মতো ভয়াবহ জেদি দাগ থেকে বাঁচাচ্ছে। আর যাদের মেস্তা হয়ে গেছে তাদের তো হচ্ছে অন্য ক্রিম আছে, অন্য ক্রিম মেখে মেস্তা দূর করে তারপর হচ্ছে রেগুলার সানস্ক্রিন ইউজ করতে হবে। আপনি যদি মানুষ হন তাহলে আপনার সানস্ক্রিন ইউজ করতেই হবে। ওকে, আর যদি আমি বাইরে না যাই, যদি বাসায় থাকি, তাহলে কি ইউজ করতে হবে বলেন তো? কারণ রুমের মধ্যে এতগুলো লাইট, মোবাইলের লাইট, ল্যাপটপের হচ্ছে স্ক্রিনের আলো, টিভির এত বড় একটা স্ক্রিন, ঠিক আছে, 65 স্ক্রিনের যে রেটা, ওইটা আমাদের স্ক্রিনে এসে লাগতেছে, ল্যাপটপটা আমাদের মুখের সামনে থাকে, সারাদিন আমরা ফোনে টিপাটিপি করি, রাইট? সো তারপর হচ্ছে রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে যাওয়ার পরে যেই আলো থেকে তাপটা আসতেছে, এই তাপকে আমাদের হিট লাগে না? সূর্য থাকে কোটি কোটি হাজার হাজার কিলোমিটার দূরে, ওইখান থেকে যদি সূর্যের আলো মুখে এসে পৃথিবীতে এসে লাগলে স্কিন নষ্ট হয়ে যায়। আর চোখের সামনে একটুকু দূরত্ব না, 1 হাত দূরত্বে যদি একটা মোবাইল থাকে, এতখানি আলো, এই আলো তাহলে চিন্তা করেন কি ভয়াবহ ক্ষতি করতেছে। এই জন্য আপনারা দিনকে দিন কালো হয়ে যাচ্ছেন। খালি নাইট ক্রিম চিনেন, ডে ক্রিম চিনেন না। সো ডে ক্রিম আজকে আপনাদেরকে চিনাই দিচ্ছে, এটা হচ্ছে আমাদের কোরিয়ান ডে ক্রিম। এটা সুপার ডুপার হিট, কারণ এখানে প্রচুর পরিমাণে কোলাজেন আছে এবং ইউভি প্রোটেকশন দেওয়া আছে, যেটা কিনা ইনস্ট্যান্ট মেকআপ লুক দিবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটা একেবারে সফট হবে, টোন আপ করবে, ময়শ্চারাইজার আছে, সবকিছু কিন্তু এটার মধ্যে দেওয়া আছে, আপনি ময়শ্চারাইজার ছাড়াও ইউজ করতে পারেন। কিন্তু আমি যেটা মনে করি এবং বিশ্বাস করি, ময়শ্চারাইজার কাজ ময়শ্চারাইজার করবে আর ডে ক্রিমের কাজ ডে ক্রিম করবে। যতই কোম্পানি বলুক না কেন যে ডে ক্রিমের মধ্যে ময়শ্চারাইজার দেওয়া আছে, তারপর আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমি দুইটাই লাগাবো, কারণ আমার সুন্দর থাকতে হবে সারা জীবন। সো এই হচ্ছে আমি ডে ক্রিমটা লাগাই ফেলি, কারণ ডে ক্রিমটা লাগানোর সাথে সাথে মনে হয় কি যে আমি মেকআপ করে ফেলছি, কিন্তু আমি কোনো মেকআপ করি নাই। মাত্র 30 সেকেন্ডে টোটালি একটা মেকআপ লুক চলে আসে। হ্যাঁ, একটা মেকআপ লুক চলে আসে আমাদের ডে ক্রিম ইউজে, আর হচ্ছে লিপ বামটা, লিপ জেলটা দিয়ে দেয়, আর কিচ্ছু লাগে না। এই যে দেখেন দুইটা হাতের তফাৎটা দেখছেন, কত সহজে অ্যাবজর্ব হয়ে যায়। এটা কিন্তু ম্যাট ফিনিশিং দেয়, আমাদের ডে ক্রিমটা ম্যাট ফিনিশিং দেয়। হ্যাঁ, এই হচ্ছে দুইটা হাতের ডিফারেন্ট। সো ডে ক্রিমটা কিন্তু খুবই প্রিমিয়াম অ্যান্ড এখানে প্রচুর পরিমাণে কোলাজেন আছে, যেটাকে আমাদের বয়সের চাপ কমাবে, লাল তিল কমাচ্ছে, আমাদের যে কোনো রে থেকে স্কিনটাকে প্রোটেক্ট করতেছে। কালকে তোমার লাইভ দেখতে পারবো না, বিকজ আমি ইটালি ট্রাভেল করব, তোমার লাইভ মিস করতে চাই না। মিস ইউ আপু, আহারে আপু রেকর্ডেড লাইভ দেখে ফেলেন। আর কালকে আমি সব থেকে সুন্দর সুন্দর শাড়ি দেখাবো। ভালো হয়েছে, আপনি মিস করলে শাড়ি মিস করে ফেলবেন। অনেক ডিসকাউন্টে যাচ্ছে ইদানিং, আজকে তো প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে। যেমন এই ডে ক্রিমটা আপনি কিন্তু নিয়েছেন আপু, সবাই ডে ক্রিমটা নিয়েছে। আমাদের ডে ক্রিমটা অনেক বেশি ভাইরাল এন্ড পপুলার, অনেক কার্যকরী একটা ডে ক্রিম, যে একবার ইউজ করেছে সে জীবনে ভুলবে না। আমি তো রেগুলার ইউজ করি ডে ক্রিম, ডে ক্রিম না ইউজ করে তো আমার লাল তিল পড়ে যাবে, আর লাল তিল যাদের পড়ে গেছে সেটা কিন্তু একদম রিকভার করে ফেলবে 3-4টা ব্যবহারে। হ্যাঁ, 3-4টা ব্যবহার এবং স্কিনটা একদম সফট বেবি স্কিন হয়ে যাবে, পিঙ্কিশ একটা স্কিন দিবে। প্রাইস রেঞ্জ হচ্ছে রেগুলার 1650 টাকা, আজকের জন্য আপনাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া হচ্ছে 1250 টাকা। হ্যাঁ, ফার্স্ট এন্ড ফার্স্ট অর্ডার ডান করবেন নাম ফোন ফুল অ্যাড্রেস দিয়ে, কোরিয়ান ডে ক্রিম। ঠিক আছে, এই গেল আমাদের সকালবেলা স্কিন কেয়ার। তারপর আমরা নেক্সট ডে দুপুরবেলা কি করব? দুপুরবেলা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্লো পলিশ নিতে হবে। শাওয়ারের সময় চলে আসলো, দেন আমরা মুখটা ভালো করে ওয়াশ করে নিব, মুখটা ভালো করে হচ্ছে আলট্রা হোয়াইট সোপ দিয়ে ওয়াশ করে নিব। দেন তারপর আমি
গ্লো পলিশটা একটু করে আলাদা করে একটা বাটিতে স্পুন দিয়ে অথবা হাত ভালো করে পরিষ্কার করে জাম ফ্রি করে হাত দিয়ে আলাদাভাবে নিব, নিয়ে এখানে পরিমাণ মতো লেবুর জুস মিক্সড করে দেন সেটা ঘাড়, গলায়, মুখে, তারপরে হাতে, পেটে লাগাই। কারণ আমার 2টা বেবি হয়েছে, পেটের যে ফাটা দাগ সেটা কিন্তু আমার 100-এর মধ্যে 80% চলে গেছে। 100 ভাগের মধ্যে 80 ভাগ চলে গেছে, আর 20 ভাগ সেটা একদম কাছে গেলে দেখা যায়, তাছাড়া বোঝাই যায় না। এই পেটের ফাটা দাগ পর্যন্ত দূর করে ফেলে, মিলাই ফেলতেছে আমাদের গ্লো পলিশ। ঘাড়, গলা ইউজ করি, কারণ রেগুলার যে আমি এত পরিমাণে কিসের এখানে তো রাখছিলাম, ওইখানে না কোথায় যেন। কারণ রেগুলার কিন্তু আমরা বাইরে বের হচ্ছি। একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে প্রতিদিন রুম ঝাড়ু দেন, তাই না? প্রতিদিন আপনাদের বুয়া খালা এসে রুম ঝাড়ু দেয়, তারপরের দিন আবার এতগুলো ময়লা কোত্থেকে আসে বলেন? প্রতিদিনই তো ঝাড়ু দিচ্ছে। সো আমরা যেহেতু পৃথিবীতে আছি, পৃথিবীতে থাকতেই হবে আমাদের, আর পৃথিবী মানেই হচ্ছে ধুলাবালি, এটা থাকবেই। হ্যাঁ, এটা কিন্তু কোনো মাফ নাই। কিন্তু মাফ নাই, কিন্তু আপনি যদি খালি নর্মাল পানি দিয়ে মুখ ওয়াশ করেন, ডিপ ক্লিন না করেন এবং স্ক্রাব না করেন, আপনার স্কিন ড্যামেজ হয়ে যাবে, পলিউশন পড়ে যাবে, চড়া পড়ে যাবে। চড়া যেরকম জং ধরে চড়া পড়ে যায় না আমাদের কিছু কড়াই পাতিল, ওই রকম স্কিন চড়া পড়ে যাবে। সেই চড়া স্কিনের মধ্যে আপনি যখন গ্লোবাল স্ক্রাব দিয়ে একটা ঘষা দিবেন, পুরা চকচকা হয়ে যাবে। ঠিক আছে, যত পলিউশনে থাকুক না কেন, যত ডেড সার্কেলই থাকুক না কেন, ডেড সেল থাকুক না কেন, তারপরে হচ্ছে আপনার এখানে ডার্ক সার্কেল থাকুক না কেন, লিপের মধ্যে আপনার ডেড সেল থাকুক না কেন, সব ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এই যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আমাদের সবসময় এখানে এখানে থাকে, এবং ব্রন, গুড়ি গুড়ি বার্বস, তারপরে হচ্ছে আন্ডার আর্মসের আপনার কুচকুচে কালো দাগ, তারপরে হচ্ছে পেটের ফাটা দাগ, তারপর সিক্রেট প্লেসের কুচকুচে কালো দাগ, হাত পায়ে সব জায়গার কুচকুচে কালো দাগ দূর করার একমাত্র জিনিস, আপনারা বাংলায় বলতে পারেন এটা একটা ভীম সাবান। বুঝতে পারছেন? ভীম সাবান দিয়ে ঘষা মাজা করলে যেরকম প্লেট চকচকা হয়ে যায়, ঠিক আছে? কে জানি একটা আপু, একটা কাস্টমার এই কথা বলছে, বলছে আপু আপনার গ্লো পলিশটা না ভীম সাবানের মতো। হ্যাঁ, যখনই ঘষা দিই তখনই চকচক করে, থালবাটি যেমনি মাঝে প্রতিদিন ওইরকম মুখটাও ঘষে মেজে ফেলি গ্লো পলিশ দিয়ে। আর আমার জামাই তো অনেক বেশি হ্যাপি, কারণ আপনার গ্লো পলিশ দিয়ে আমি অনেক সুন্দর হয়ে গেছি। আপনারা শুধুমাত্র গ্লো পলিশ দিয়ে সুন্দর হতে পারবেন, কারণ এখানে কি দেওয়া আছে জানেন? এখানে দেওয়া আছে হচ্ছে থানাকা। এই যে ইনগ্রিডিয়েন্টস দেখেন, এখান থেকে শুরু করে 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 এদিকে যায় 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 এই পর্যন্ত আপনার খালি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। হ্যাঁ, একটা ইনটেক প্যাকেট নিয়ে আসো তো, নাকি সব দিয়ে দিছে, কোনো ইয়াই নাই বাসার মধ্যে? মেড ইন থাইল্যান্ড। এই যে দেখেন সব শেষ, নতুন করে অর্ডার দিছি। সকালবেলা আসতেছে না? হ্যাঁ, 1 সপ্তাহ আগে অর্ডার দিছি, কালকে দুটার কথা। শ্রাবণী বিশ্বাস। আচ্ছা, সো হচ্ছে আপনারা গ্লো পলিশটা অর্ডার ডান করে ফেলবেন, কজ আপনি শুধুমাত্র গ্লো পলিশ দিয়ে সুন্দর হয়ে যেতে পারবেন। কারণ এখানে আছে থানাকা, রয়্যাল থানাকা, আরো যে কত ইনগ্রিডিয়েন্টস আছে ভাই রে ভাই, আমি ইনগ্রিডিয়েন্টস করতে গেলে মনে হয় যে আমার চোপা ব্যথা হয়ে যাবে, আজকে লাইফ শেষ হয়ে যাবে। সেই জন্য এটা ম্যাজিকের মতো কাজ করে। আমি নিয়েছি, অসাধারণ কাজ করে আপু। ফাতেমা জান আপু, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে আমাদের গ্লো পলিশ ইউজ করলে। সো যারা অর্ডার করতে চাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডার ডান করবেন আপনার ফুল অ্যাড্রেস দিয়ে। রেগুলার প্রাইস 1650, আমরা ডিসকাউন্টে দিচ্ছি 1050 টাকা আজকের জন্য। হ্যাঁ, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে 160 টাকা। অর্ডার করতে শুধুমাত্র নাম, ফোন আর ফুল অ্যাড্রেস দিবেন, আর কিচ্ছু দিতে হবে না। 24 ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার বাসায় চলে গেছে। ঠিক আছে, সো গ্লো পলিশ আমি ফুল বডিতে 5 মিনিট মাসাজ করবো, লেবুর রস অ্যাড করে 5 মিনিট মাসাজ করে 20 মিনিট স্কিনে রেখে দেন ওয়াশ করে ফেললাম। সুন্দর একটা ক্রিস্টাল ক্লিয়ার স্কিন পেয়ে গেলাম। আপনার স্যালুনে যাইতে হবে না, ঘরে বসে আপনি গ্লো পলিশ দিয়ে পেডিকিউর মেনিকিউর করে ফেলতে পারবেন, ফেসিয়াল করে ফেলতে পারবেন। ঠিক আছে, ফুল বডি চকচকে করে ফেলতে পারবেন। সেলুনে গেলে আপনার অনেক টাকা খরচ হবে। যারা সেভিংস করতে চাচ্ছেন তারা হচ্ছে গ্লো পলিশ দিয়ে শর্টকাট মেরে দিতে পারবেন, মিনিমাম 3-4 মাস ইউজ করতে পারবেন। অনেক হচ্ছে পরিমাণ আছে, 250 গ্রাম। হ্যাঁ, এখানে লেখা আছে থাইল্যান্ডের জিনিস। থাইল্যান্ডের জিনিস এত সুপার কাজ করে, আর ট্রাস্ট মি, থাইল্যান্ডের মেয়েরা আমার মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর স্কিনের অধিকারী। কারণ আমি দেখেছি তো, যখন সৌদিতে গিয়েছিলাম ওমরা করতে, তখন দেখছি সব দেশের মানুষকে আমার একসাথে দেখা হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ আসছিল। হ্যাঁ, এটা মুসলিমদের একটা মনে হয় সেন্ট্রাল একটা পয়েন্ট, প্রত্যেকটা কোনা কোনা থেকে মানুষ আসে। ঠিক আছে, তো সবার স্কিন খুব কাছ থেকে মানে দেখেছি। সব থেকে সুন্দর স্কিন হচ্ছে থাইল্যান্ডের মেয়েদের, কোরিয়ান স্কিন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার চায়নার মেয়েদের স্কিন ভালো,
তারপরে সব থেকে জঘন্য স্কিনের অধিকারী হচ্ছে ইন্ডিয়ানদের স্কিন, বাংলাদেশিদের স্কিন, তারপরে হচ্ছে নিগ্রো যারা আছে ওদের স্কিন, তারপর পাকিস্তানিদের স্কিন আরো খারাপ। পাকিস্তানিদের ম্যাক্সিমাম মেয়েগুলোর দেখলাম মুখ ভর্তি মেস্তা, কেন জানেন? কারণ ওদের যে পাকিস্তানি নাইট ক্রিম আছে ওগুলো মাইকা মুখ গেছে নষ্ট হয়ে, বুঝতে পারছো? এটা তো পুরো পৃথিবী থেকে ব্যান করা হয়েছে, খুবই বাজে। তারপরে হচ্ছে আপনার আহ কোন দেশের মেয়েরা যেন সুন্দর, এই তো এই দেশের মেয়েদেরকে কাছ থেকে দেখেছি উইদাউট মেকআপে, অনেক সুন্দর। সব থেকে বেশি সুন্দর হচ্ছে আপনার থাইল্যান্ডের মেয়েরা। তখন আমি চিন্তা করলাম যে এই জন্যই তো থাইল্যান্ডের ক্রিম এত বেশি কাজ করে, মানে সারাদিন কোলাজেন আর গ্লুটাথিয়ন থানাকা মানাকা মনে হয় খায় আর লাগায়, বুঝতে পারছেন? তো আমার স্কিনটাও কিন্তু একদম সুন্দর হয়ে গেছে, এবং আমাদের প্রোডাক্ট যারা ইউজ করে তারা কিন্তু থাইল্যান্ডের মেয়েদের মতো সুন্দর হয়ে যাচ্ছে ডে বাই ডে। হ্যাঁ, সো থাইল্যান্ডের হচ্ছে আপনাদের গ্লো পলিশ হোয়াইটেনিং স্ক্রাবটা ইউজ করে ফেলতে হবে, ঠিক আছে? প্রাইস রেঞ্জ কিন্তু অনেক ডিসকাউন্ট করে দিয়েছি, 1050 টাকা দিয়ে দিয়েছি। দেন আমি হচ্ছে শাওয়ার দিয়ে বের হলাম, শাওয়ার দিয়ে বের হয়ে তারপর আবার আমি ডে ক্রিমটা ইউজ করে ফেলাম। যদি রুমে থাকি তাহলে ডে ক্রিম ইউজ করি, আর যদি আমি বাইরে যাই, বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আমি গ্লুটাথিয়নটা ইউজ করি। গ্লুটাথিয়নটা আমি আমার ব্যাগে ক্যারি করি, কেন জানেন? কারণ এটা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর পর এটা কার্যকারিতা নষ্ট হয়ে যায়, আবার অ্যাপ্লাই করতে হয়, রিঅ্যাপ্লাই করতে হয়। অনেকেই ঠিক মতো ব্যবহার করতে পারে না, এই জন্য অনেকের স্কিন ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অল্প বয়সে বুড়ি হয়ে যান। আর আমরা 2টা বাচ্চার মা, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো 3-4টা বাচ্চার মা হব, তারপর দেখবেন দিনকে দিন ইয়াং হচ্ছে, সুন্দর হচ্ছে, ফিটনেস সুন্দর রাখতেছে। এই যে পেটের দিকে তাকায় দেখেন, আমার পেট, ঠিক আছে, আমার পেট এন্ড আমার ফিটনেস, সি এখানে দেখেন একটা ভাঁজ আছে এইরকম। ওয়াই? কিভাবে আমি এরকম করলাম? কিভাবে আমি এত দ্রুত ওয়েট লুজ করেছি? আমার কম্পিউটারটা কোথায়? আমার কম্পিউটার দিও তো বাবু, দেখাচ্ছি কি খেয়ে এত দ্রুত ওয়েট লুজ করেছে। ওকে, সো হচ্ছে তারপর আমি শাওয়ার দিলাম, শাওয়ার দিয়ে বের হলাম। শাওয়ারের সময় আমি কি ইউজ করেছি? শাওয়ার জেলটা নিয়ে এসো, ওয়াশরুমে আছে, শাওয়ার জেলটা ওয়াশরুমে আছে। আমার ওয়াশরুমে আছে শাওয়ার জেলটা। সো হচ্ছে গ্লো পলিশের পর হচ্ছে শাওয়ার জেল ইউজ করবো। আমাদের 2টা আইটেম আছে, ঠিক আছে? একটা হচ্ছে ব্লিঙ্কি গ্লুটা, ব্লিঙ্কি গ্লুটা এটা হচ্ছে কম বাজেট যাদের স্টুডেন্ট আপুরা আছেন, দুটোই ভালো, দুইটাই আপনার হোয়াইটেনিং করবে, কারণ দুটোতে গ্লুটাথিয়ন আছে প্লাস হচ্ছে কজিক দেওয়া আছে। হ্যাঁ, দুটাই হোয়াইটেনিং করবে প্লাস হচ্ছে স্কিনটাকে গ্লাস স্কিন করে ফেলবে, ঠিক আছে? কিন্তু প্রাইসটা ডিফারেন্ট, মেজারমেন্ট ডিফারেন্ট, দুটোই সেম কাজ করবে। ওকে, দেখেন এটাও আমার ওয়াশরুমে থাকে, এটা অফার আছে না? শুনেন, আমরা হচ্ছে কোকোনাট যারা জেল ইউজ করতে চান সপ্তাহে 3-4 দিন ইউজ করবেন স্কিনটা স্মুথ রাখার জন্য, তারপর হচ্ছে কোকোনাটের মতো সাদা করতে, তারা হচ্ছে জেলটা ইউজ করুন, ফ্রিজে রেখে সংরক্ষণ করে তারপর ইউজ করবেন। আমি আগে হচ্ছে শাওয়ার জেল আর সোপের কথা বলবো। যাদের বাজেট কম তারা ব্লিঙ্কি গ্লুটা সোপটা নিয়ে নেবেন 650 টাকা, ঠিক আছে? আর যাদের বাজেট বেশি, এটা নিলে আপনাদের লাভ হবে, কেন জানেন? এটা হচ্ছে 400 ml 1650 টাকায় দিচ্ছে ডিসকাউন্ট প্রাইস। রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা, রেগুলার প্রাইস এটা 1000 টাকা, এটা 650 টাকায়। যার যেটা লাগবে দুটোই নিয়ে না, কারণ দুটোই সুপার, এইটার ফ্লেভার তো জোস, আর এইটার যে কড়া পারফিউম, ও মাই গড, এত সুইট একটা পারফিউম। আপনার পারফিউম দেওয়া আছে, আপনার কোনো দামি পারফিউম ইউজ করতে হবে না। আপনি যখন শাওয়ার জেল দিয়ে বের হবেন মিনিমাম 8 থেকে 10 ঘন্টা আপনার এই অ্যারোমাটা লাস্টিং করবে। হ্যাঁ, অ্যারোমাটা লাস্টিং করবে। এই শাওয়ার জেলটা ইউজ করলে আপনার 3টা জিনিস ইউজ করতে হবে না। এক হচ্ছে কোনো বডি ওয়াশ, তারপরে সোপ, এটা ইউজ করতে হচ্ছে না, আপনি শাওয়ার জেল ইউজ করে কিন্তু এটার বেনিফিটেড পাচ্ছেন, প্লাস হোয়াইটেনিং হচ্ছে। তারপর পারফিউম ইউজ করতে হবে না, কারণ এখানে খুবই মানে লং লাস্টিং একটা অ্যারোমা দেওয়া আছে, যেটা শাওয়ার দেওয়ার পরও অনেকক্ষণ থাকে, পাশ দিয়ে কেউ হেঁটে গেলেও আপনাকে বলবে বাহ উনি খুবই ক্লাসি, খুব স্মার্ট, মানে প্রশংসা করবে, আপনি প্রশংসার দাবিদার হয়ে যাবেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার হোয়াইটেনিং লোশন ইউজ করতে হবে না, কারণ এটা এত পরিমাণে গ্লুটাথিয়ন দেওয়া আছে। হ্যাঁ, এত পরিমাণে গ্লুটাথিয়ন দেওয়া আছে, ব্ল্যাক ব্যান্ডেজ, এটা খুবই ভালো, আমি রেগুলার ইউজ করি। জোস, সুপার ডুপার হিট। ফাস্ট এন্ড ফাস্ট অর্ডার ডান করে ফেলবেন, আপনার ফুল অ্যাড্রেস, আপনাদের উইশ দুটোই একই কাজ করে, দুটাই হচ্ছে হোয়াইটেনিং প্রোডাক্ট। হোয়াইট জাইমিন দেওয়া আছে, এখানে গ্লুটা দেওয়া আছে, আর এখানে হচ্ছে গ্লুটাথিয়ন প্লাস হচ্ছে কজিক দেওয়া আছে, আর এখানে শুধুমাত্র গ্লুটা দেওয়া আছে। হ্যাঁ,
দুটোই আপনারা যে কোনো একটা অর্ডার ডান করে ফেলবেন। এটা 1650 আর এটা হচ্ছে 650। হ্যাঁ, অর্ডার করে ফেলুন ঝটপট করে, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80, ঢাকার বাইরে 160 টাকা। 1 টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে না। আগে প্রোডাক্ট গুলো হাতে পাবেন, দেখবেন, বারকোড স্ক্যান করবেন, তারপর হচ্ছে পেমেন্ট দেওয়ার সুযোগ। ঠিক আছে, ঘরে বসেই আপনারা কি সুন্দর দেশ বিদেশের পণ্য পেয়ে যাচ্ছেন। কি আরাম। আগে তো আমাদের হচ্ছে ফরেন একটা সোপ আসবে, একটা শ্যাম্পু আসবে, এটার জন্য আমরা সো এক্সাইটেড থাকতাম যে ফরেনারদের মতো সুন্দর হয়ে যাবে। ওরা এত পরিমাণে গ্লুটাথিয়ন, কজিক, ওদের জীবনযাত্রা অনেক উন্নত আপু। ওদের কান্ট্রি বলেন, ওদের বিল্ডিং বলেন, ওদের স্ট্রাকচার সবকিছু, ওদের হচ্ছে সৌন্দর্যই অন্যরকম। হ্যাঁ, ওদের প্রোডাক্ট অন্যরকম। আমাদের দেশি বাংলাদেশের সাথে কিন্তু কোনো ম্যাচ করবে না। হাই আপু, কেমন আছো তুমি? অনেকদিন পরে তোমার লাইভ দেখছি। কিন্তু আমরা বাংলাদেশি মানুষ এখন অনেক স্মার্ট হয়ে গিয়েছি, অনেক আপডেট এন্ড অনেক বেশি ডিজিটাল হয়ে গিয়েছি। ঠিক আছে, আর আমরাও অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। এই জন্য দেশের বাইরে থেকে প্রোডাক্ট গুলো এনে এনে আপনাদেরকে খুব সহজে দিতে পারছি, এবং আমি নিজেও ইউজ করছি রেগুলার। ঠিক আছে, তার জন্যই কিন্তু স্কিনটা আমরা এত দ্রুত পরিমাণ চেঞ্জ করতে পারছি। এখন আমরা বাংলাদেশে কিছু কিছু মেয়ে আছে, আমরা স্কিন কেয়ার করে স্কিনটা এত বেশি সুন্দর করে ফেলেছি যে কেউ বুঝতেই পারবে না যে আমরা কি আসলে বাংলাদেশি নাকি উন্নত মানের কোনো দেশের মেয়ে, ফরেনার। ঠিক আছে, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। কমেন্ট না পড়লে কি ভালো লাগে বলেন তো? শুধু আপনারা চেয়ে চেয়ে মুগ্ধ হয়ে আমাকে দেখছেন। আচ্ছা, তারপর আমি ওয়াশরুম থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আবার ডে ক্রিমটা ইউজ করে ফেলি। ডে ক্রিমটা ইউজ করি যদি আমি রুমে থাকি, আর যদি বাইরে যাই তাহলে আমি হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করে ফেলি। হ্যাঁ, ডে ক্রিমটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা। একটা স্ক্রিনশট নিয়ে এখনই পেজে নক করবেন, নাম আপনার ফুল অ্যাড্রেস দিয়ে ফুল কম্বোটা আপনারা নিয়ে নেবেন, তাহলে ভালো একটা ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে সানস্ক্রিনটা, এটা মাস্ট মাস্ট মাস্ট। ঠিক আছে, যদি আমার ভালো লাগে, মনে হয় যে না আমার স্কিনটা একটু স্মুথ করতে হবে, একটু এন্টি এজিং এর কাজ আছে, হোয়াইটেনিং এর কাজ, ব্রাইটেনিং এর কাজ, ময়শ্চারাইজিং, তারপর ন্যাচারাল প্রোটিন আমি আমার স্কিনের মধ্যে দিব, তাহলে আমি কোকোনাট হোয়াইটটা নিয়ে নেই, মানে কোকোনাট সুদিং জেল, যেটা আপনার ফ্রিজে রেখে তারপরে ইউজ করবেন। এটা 15 মিনিট স্কিনে রাখবেন। মনে হবে যে খায় ফেলে, কিন্তু খাবেন না। এটা কিন্তু আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা। যারা একটা কিনবেন তারা আরেকটা গিফটে পেয়ে যাবেন। আপু, শাওয়ার জেলটা 12 বছরের মেয়েরা ব্যবহার করতে পারবে? আমার 9 বছরের বাচ্চা ইউজ করে, তাহলে অবশ্যই আপনার 12 বছরের মেয়ে ইউজ করতে পারবে। কিন্তু সানজিৎ বেশি পছন্দ করে কি জানেন? এই ব্লিঙ্কি গ্লুটাটা। কারণ হচ্ছে এটা দেখতে কিউট, তো ওর মতো ছোট মোটো ও হচ্ছে এই ব্লিঙ্কি গ্লুটাটা ইউজ করে। আর এটা সুন্দর একটা সিস্টেম আছে, এই যে দেখেন, এটা হচ্ছে এয়ার ট্রাইটনার দেওয়া আছে, এভাবে চাপ দিলে লেগে যায়, আবার হচ্ছে টান মারলে খুলে যায়। আর কিউট একটা সোপ। ঠিক আছে, ও এটা ইউজ করে। শাওয়ার জেল আমি যখন ওকে গোসল করে তখন শাওয়ার জেল দিয়ে করাই দিই, বাট ও এটা বেশি ইউজ করে, ওর ভাল লাগে। আর সানজিৎ কিন্তু অনেক বেশি গ্লো পলিশ ইউজ করে, কারণ আন্ডারআর্মস এন্ড হচ্ছে ঘাড় গলা কালো, সেই জন্য অনেক বেশি পরিমাণে ওর হচ্ছে গ্লো পলিশ লাগাই দেই আমি প্রতি সপ্তাহে 2-3 দিন। কারণ ওর জিনগত হচ্ছে একটু ইনসুলিন যাদের প্রবলেম আছে আর কি, ডায়াবেটিস, ওর বংশের মধ্যে ম্যাক্সিমাম সবার হচ্ছে ডায়াবেটিস, সেই জন্য ওর কিন্তু একটা প্রভাব কিন্তু থেকেই যায়। যদিও আল্লাহ মাফ করুক আমার বাচ্চার ডায়াবেটিস নাই, তারপর যাদের ডায়াবেটিস তাদের কিন্তু ঘাড় গলা আন্ডারআর্ম সিক্রেট প্লেস প্রচুর পরিমাণে কালো থাকে। ঠিক আছে, হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে সানজিৎকে আমি রেগুলার গ্লো পলিশ লাগাই দেই, ওর ডার্ক সার্কেলটা একদম পুরো ভ্যানিশ, এন্ড শাওয়ার জেলটা দিয়ে দেই, প্লাস হচ্ছে ময়শ্চারাইজারটা দিয়ে দিই। আমি কিন্তু আমার সাথে আমার ছোট্ট সোনামণিরও হচ্ছে যত্ন নেই আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে। আমি তো বলেই দিয়েছি যে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। আপনাদের ভাইয়ারা তো জোর জুলুম করে লাগাই দিতে হয়, সে একদম এগুলো পছন্দ করে না। ঠিক আছে, ছেলে মানুষ তো বলে আমার লাগবে না, আমার লাগবে না তোমার এতগুলো, আর আমার ছোট্ট একটা শাওয়ার জেল, এটা দিয়ে ও পুরা কমপ্লিট করে ফেলে। বাদ দেন ভাই, ছেলে মানুষের কথা আমাদের বলে লাভ নাই, কিন্তু তারা সুন্দরী মেয়ে ঠিকই পছন্দ করবে। হ্যাঁ, সেজন্য সুন্দরী মেয়ে বিয়ে করেছে, বুঝতে হবে। হাই আপু, কেমন আছো? ফারিয়া আক্তার, অনেক ভালো আছি সে আলহামদুলিল্লাহ। নমিতা রানা, হাই হাই। তারপরে হচ্ছে যেটা করি আমি, রাত চলে আসলো, রাত চলে আসলো, রাতের বেলা আবার আমি হচ্ছে আলট্রা হোয়াইট সোপটা দিয়ে মুখ ধুয়ে ফেলি।
হ্যাঁ, আলট্রা হোয়াইট সোপটা দিয়ে মুখ ধুয়ে ফেলি, যেটার প্রাইস হচ্ছে 750 টাকা, রেগুলার প্রাইস 1000 টাকা, ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে 750 টাকা। এটা দিয়ে কি পরিমাণে ভালো, আপনি যদি সবকিছু বাদ দিয়ে একটা সোপ দিয়ে স্কিন কেয়ার করে সুন্দর ফর্সা একদম পুরা বেবিদের মতো গ্লাস স্কিন চান, সেটাও সম্ভব একমাত্র সোপ দিয়ে। এটা এত পরিমাণে ভালো, এটার দাম আসলে বেশি রাখা উচিত, রাহি 1200-1500 টাকা রাখা উচিত। মানুষের এত পরিমাণে কাজ করতেছে। আর আমার তো 3.5 লক্ষর পরিবার, মিনিমাম মানে মিনিমাম না, ম্যাক্সিমাম প্রায় 10-15 লক্ষ মানুষ মনে হয় আল্ট্রা হোয়াইট সোপ দিয়ে মুগ্ধ হয় আমাদের পেজ থেকে নিয়ে। আপু তোমার লিপে কি লিপ বাম দিছো নাকি লিপস্টিক দিছো? আপু লিপ বাম, এই যে পিঙ্ক নিপল জেলি, ওটা কই, আমার ইউজারটা কো, ও এই যে পিঙ্ক নিপল জেলিটা আপনারা অর্ডার ডান করে ফেলবেন। হ্যাঁ, এটা জাপানিজ, আপনার নিপলে দিলে নিপল পিঙ্ক হয়ে যাবে, ঠোঁটে দিবেন ঠোঁট পিঙ্ক হয়ে যাবে, যেখানে দিবেন ওইখানে কিন্তু পিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, দিনে 2-3 বার দিবেন, দেখবেন আপনার রেগুলার। যে আমাদের হচ্ছে সারা, ও ইউজ করে, ওর লিপ একদম পিঙ্ক হয়ে গেছে, কুচকুচে কালো লিপ পিঙ্ক হয়ে গেছে। আর আমি তো রেগুলার ইউজ করি লিপ, এটা ছাড়া চলবেই না আমার কোনোভাবে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কোলাজেন আছে অ্যান্ড হচ্ছে অ্যালোভেরা দেওয়া আছে। হ্যাঁ, সম্পূর্ণ ন্যাচারাল, ন্যাচারালি পিঙ্ক, দেখেন। হ্যাঁ, ন্যাচারালি আপনার লিপটা পিঙ্ক করে ফেলবে, যেখানে লাগবে ওইখানে পিঙ্ক হয়ে যাবে। একটা আপু রিভিউ শেয়ার করেছিল, সেটা আমার স্টাফ আমাকে স্ক্রিনশট দিয়েছিল, যে ঠোঁট হাত দিয়ে দেয় ওই আপু। আমি যেমন হচ্ছে ডিরেক্ট এভাবে লাগাই, ওই আপুটা একটু করে হাতে নিয়ে হাত দিয়ে লাগাইতে লাগাইতে আঙুলটা পুরোটা পিঙ্ক কালার হয়ে গেছে। বলছে আপু আপনাদের লিপ বামটা এত ভালো যে আমি আমার যেই আঙুলের ডগা দিয়ে লাগাইতাম, সেই আঙুলের ডগা হচ্ছে আপনার পিঙ্ক কালার হয়ে গেছে। উনি এইভাবে লাগাই দিত, হ্যাঁ, এরকম করে বের করে। হ্যাঁ, অনেকে আছে না হাত দিয়ে দিতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে। ঠিক আছে, এই যে এরকম ওনার হাত নাকি পিঙ্ক হয়ে গেছে, দেখছেন? দেখেন, যারা হচ্ছে সুন্দর একটা পিঙ্কি, সেটা ন্যাচারাল পিঙ্ক, আমার ভাবিও খুব পছন্দ করে, সেও নিয়ে গিয়েছে। সেও নিয়ে গিয়েছে, স্টক শেষ হয়ে গিয়েছিল, পরে স্টক আসছে, সেও নিয়ে গিয়েছে। আপনারা তাড়াতাড়ি অর্ডার ডান করে ফেলবেন, সবাই ইউজ করে, সবাই ইউজ করে। পিঙ্ক নিপল জেলটা অসাধারণ, মাত্র 550 টাকা পেয়ে যাচ্ছেন। 3-4টা করে নিয়ে নেবেন, রেগুলার ইউজ করতে হয় তো আপু, 3-4টা করে নিয়ে নেন, আপনারই লাভ হবে। আপনার লাভ হবে কেন জানেন? কারণ আপনার ডেলিভারি চার্জটা বেঁচে যাবে। 80 টাকা দিয়ে আপনি 3-4টা করে নিয়ে নেবেন, ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি। আচ্ছা, দাঁড়ান একটা রিভিউ পড়ি। রিনি রাসেল আপু লিখেছেন, আপু তোমার মেস্তার ক্রিম ব্যবহার করে আমার মেস্তা চলে গেছে, আর যাতে মেস্তা ফেরত না আসে তার জন্য কি ব্যবহার করবো? ভেরি গুড কোয়েশ্চেন। মেস্তা চলে যাওয়ার পর কিন্তু মেনটেনেন্স করতে হয়, মেনটেনেন্স করতে গেলে মেনটেনেন্স সেট নিতে হবে, কম্বো নিতে হবে। হ্যাঁ, কম্বো নিয়ে ফেলতে হবে আপু। দাঁড়ান আমি কম্বো করে দিচ্ছি। ঠিক আছে, কম্বো ইউজ করতে হবে। এই যে আমাদের পার্সিয়ান নাইট ক্রিমটা ইউজ করবেন, এটা অল টাইপ স্কিনের জন্য। হ্যাঁ, পার্সিয়ান নাইট ক্রিম, সানস্ক্রিন, তারপর হচ্ছে আলট্রা হোয়াইটেনিং সোপ, ঠিক আছে, তারপর হচ্ছে ওসোফি, আর হচ্ছে গ্লো পলিশ। এটা অল টাইপ স্কিনের জন্য, অল টাইপ, এটা হচ্ছে সবার স্কিনের জন্য। যারা ফর্সা স্কিন চাচ্ছেন, সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার স্কিন চাচ্ছেন, তারাও পাবেন। এবং যারা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার স্কিন চাচ্ছেন, মেস্তার পরে ব্রনের পরে রিপেয়ার প্রোডাক্ট চাচ্ছেন, তারা হচ্ছে এগুলো রেগুলার ব্যবহার করবেন। শিরিন চৌধুরী শেবু আপু লিখেছেন, আপু মেসেজের উত্তর না দিলে খুব কষ্ট লাগে। আপু কি বলেন না, মেসেজের উত্তর দিচ্ছে না কেন? মডারেটর আছে না পেজে? আপু দিয়ে দেবে, পেজে হচ্ছে অনেকে ঢুকতে পারতেছে না, তো দিয়ে দিবে আপু, একটু অপেক্ষা করে দিয়ে দিব, আস্তে আস্তে হচ্ছে আপনাদের রিপ্লাই গুলো দিয়ে দিবে। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো, এগুলো সবই অর্ডার করে ফেলতে হবে। এরপর আসি হচ্ছে রাতের বেলা স্কিন কেয়ার। রাতের বেলা আমি কি কি লাগাই? সাবান দিয়ে মুখ ধুয়ে ফেললাম, আলট্রা হোয়াইট সোপ দিয়ে মুখটা ধুইলাম, ঠিক আছে, 750 টাকা সোপ, 750 টাকা সোপ দিয়ে আমার মুখ ধোয়া শেষ। তারপর আমি যেটা ইউজ করবো, আমার খুবই পছন্দের পার্সিয়ান নাইট ক্রিম, তার আগে যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে ওসোফি সিরামটা আগে স্কিনের মধ্যে লাগাই নিব। হ্যাঁ, ওসোফিটা লাগাই নিব, কিন্তু আমি একটুখানি কি করি জানে, আমি একটু উল্টা করে লাগাই, সেটা হচ্ছে ময়শ্চারাইজারটা লাগাইতে আমি একদম ভুলি না, কখনোই না। আমি ভাত তরকারি খাইতে ভুলে গেলাম, ময়শ্চারাইজার সিরাম লাগাইতে ভুলে, নাইট ক্রিম লাগাতে ভুলে গেল, ময়শ্চারাইজার সিরাম কিন্তু আমি লাগাইতে ভুলি না, একটু এই ময়শ্চারাইজারটা লাগাই নিব।
ও দেখছো, ভুলে গেছি, টোনারটা দেই। হ্যাঁ, টোনারটা দিয়ে স্কিনটা আবার ক্লিয়ার করে নেই, যেন স্কিনের মধ্যে কোনো পলিউশন না থাকে। আমি এখন যে স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো লাগাচ্ছি এগুলো হচ্ছে ওপেন পোর্স এর মধ্যে যদি চলে যায় তাহলে তো একদম ঝামেলা। আমার কিন্তু কোনো পোর্স নাই, দাঁড়া আমি একটু কাছ থেকে আর একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখছেন, আমার স্কিনে কিন্তু কোনো রকম কোনো পোর্স নাই। আমার নাকের হচ্ছে ছিদ্র পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে আমার এখানে তিল পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমার স্কিনে কিন্তু কোনো পোর্স নাই, একদম পোর্স ফ্রি, কারণ আমি রেগুলার হচ্ছে স্ক্রাবিং করি। তারপর হচ্ছে আপনার বাপরে বাপ, পুরো পটকা মাছের মতো লাগছে। রেগুলার হচ্ছে স্ক্রাবিং করি, প্লাস হচ্ছে আপনার ইয়া লাগাই, কি বলে, সিরাম লাগাই, নাইট ক্রিম লাগাই, এই জন্য আমার পোর্সটা একদম লক টাইটেনিং। হ্যাঁ, কোনো পোর্স কিন্তু আমার স্কিনে কোথাও আপনারা দেখতে পাবেন না। এভাবে আপনাদের স্কিনটাও সুন্দর পোর্স লক করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো তারপরে হচ্ছে আমি এই যে টোনারটা দিয়ে স্কিনটা ফ্রেশ করে নেই, দেন আমি সিরামটা লাগাই। সিরামটা লাগানোর পর আমি 5 মিনিটস অপেক্ষা করি। 5 মিনিটস পর হচ্ছে আমি ময়শ্চারাইজারটা লাগাই। ময়শ্চারাইজারটা লাগানোর পর 5 মিনিটসটা অপেক্ষা করলাম। হ্যাঁ, 5 মিনিটস অপেক্ষা করার পরে তারপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের সিরাম। আপু আমার মেসটা আবার চলে আসছে, শেরিন চৌধুরী। আয় হায় আপু, ইয়া সানস্ক্রিন লাগাচ্ছে না, মেইনটেনেন্স সেট লাগাচ্ছেন না, নাইট ক্রিম লাগাচ্ছেন না কেন আপু? নাইট ক্রিম লাগাইতে হবে তো, পার্সিয়ান নাইট ক্রিমটা 3টা ইউজ করতে হবে, মেইনটেনেন্স সেটটা। ঠিক আছে, মেসটা চলে যাওয়ার পরে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টাইম হচ্ছে এই মেসটা যেন আর কখনোই ব্যাক না আসে, তার জন্য একটু রেগুলার স্কিন কেয়ার করা, গ্লো পলিশ ইউজ করা, সিরাম ইউজ করা, নাইট ক্রিম ইউজ করা। ঠিক আছে আপু, কম্বোটার দাম বলো একটু, কম্বোটার দামটা বলো তো। এই যে সিরাম, গ্লো পলিশ, তারপরে হচ্ছে তোমার পার্সিয়ান নাইট ক্রিম, আর হচ্ছে সানস্ক্রিন। হ্যাঁ, এই যে তারপরে হচ্ছে আমরা সিরামটা দিয়ে নিলাম। এই যে দেখেন কি যে জোস, কোলাজেনের পানি দেওয়া এখানে, স্কিনটা এত সুন্দর করে, পুরা যত দাগ ছোপ যা আছে 650 করে ডিসকাউন্ট করে দিয়েছি, 1200 টাকা। এখন সবার হাতে টাকা পয়সা নাই, তারপরে আমার হাতে তো আরো নাই। 4400 টাকা আসে আপু, কম্পিউটার প্রাইস আসে হচ্ছে 4400 টাকা। ঠিক আছে, এই যে আমি হচ্ছে সিরামটা লাগাই, অপেক্ষা করব 10 মিনিট। এটা কিন্তু আমার রাতের স্কিন কেয়ার। হ্যাঁ, 10 মিনিট অপেক্ষা করবো। এই দেখেন শুকাচ্ছে, শুকায় যাচ্ছে। হ্যাঁ, 10 মিনিট পরে দেখবেন একদম স্কিনের সাথে টান টান হয়ে গেছে। মানে যতক্ষণ না পর্যন্ত শুকাবে ততক্ষণ পর্যন্ত এভাবে রেখে দিবেন, 10-20 মিনিটের মধ্যেই শুকায় যায়। তারপরে হচ্ছে আমি আমার সব থেকে পছন্দের নাইট ক্রিম হচ্ছে পার্সিয়ান স্যাফরন হোয়াইটেনিং নাইট ক্রিমটা, যেটা আমি রেগুলার ইউজ করি অ্যান্ড আমার খুবই পছন্দের, খুব 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 পছন্দের। হ্যাঁ, অনেক বেশি পছন্দের। আই লাভ দিস ওয়ান, আই লাভ দিস ওয়ান। উইথ আমার ভ্যানিটিতে আছে, এই যে আমি দেখাই আমার ভ্যানিটির এখানে। ঠিক আছে, ওই যে দেখেন আমার ভ্যানিটি, দেখছেন? আহা, ব্লার হচ্ছে না কেন, কি দেখাইতে চাই, কি কি দেখা যাচ্ছে, যাক হবে না, এখান থেকে কমেন্ট মোমেন্ট সব উল্টাই গেছে। আপু হেয়ার শ্যাম্পুটা নিয়ে কিছু বলো, কি কাজ করে আপু? হেয়ার শ্যাম্পু, ও মাই গড, হেয়ার শ্যাম্পুটা ওয়াশরুমে আমি কালকে ইউজ করেছি। চুল বেনি করছিলাম তো, এই জন্য দেখেন একটু উল্টা পাল্টা আছে আমার চুল। এত বাউন্সি করে আমাদের হচ্ছে আফগানিস্তানি হেয়ার শ্যাম্পুটা। আমার ওয়াশরুম থেকে একটু শ্যাম্পুটা এনে দাও না বেবি। কেন, একটু নিয়ে আসো না, দেখছেন আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে আসতেছে না, স্টক শেষ। কি বলো? ভালো জিনিসগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই জন্য আপনাদেরকে বলি তাড়াতাড়ি করে অর্ডার ডান করে। হ্যাঁ, সবই শেষ হয়ে যাবে, তখন হচ্ছে কিচ্ছু পাবেন না। সবাই নিয়ে নিয়ে একদম পুরো ছাতা মাথা করে ফেলে। একটা আপু হচ্ছে নিজেই মনে হয় 60 পিস অর্ডার করছে, আমি জানি না উনি 60 পিস দিয়ে কি করবে, ব্যবসা করবে নাকি। প্রথমে একটা অর্ডার করছে, ভালো লাগছে। ও, তেল নিছে উনি 130 পিস, শ্যাম্পু নিছে 60 পিস।
এবার বুঝেন। এই যে দেখেন অনেক অনেক এই যে শুকাই গেছে না। তারপর আমি এটার উপরে অ্যাপ্লাই করব আমাদের নাইট ক্রিম। হ্যাঁ, নাইট ক্রিম, আমার মুখে ডে ক্রিম দেওয়া আছে, না হলে আমি এখনই অ্যাপ্লাই করে ফেলতাম। আমার স্কিন কেয়ার করে তারপরে হচ্ছে লাগাইতে হবে। হ্যাঁ, এর উপরে হচ্ছে আরেকটু অপেক্ষা করতে হবে আপনাদের, ঠিক আছে? শুকানোর পরে তারপর আপনার নাইট ক্রিমটা দিবেন, এখনো কিন্তু ভেজা আছে। এই সিরামটা পুরোটা শুকাইতে হবে স্কিনের মধ্যে প্রপার ভাবে, এইভাবে কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে? এইভাবে খুব সুন্দর করে আপনার স্কিনে লাগাই ফেলবেন। দেন আমি পরিষ্কার একটা জায়গায় লাগাই। এই হচ্ছে আমাদের 2 গ্রাম দেওয়া স্যাফরনের নাইট ক্রিম। এটা এত জোস, একদিনে কাজ করে, একদিনে মারাত্মক লেভেলের একটা নাইট ক্রিম। এবং আপনার স্কিনে লাল তিল, কালো তিল, বাদামি তিল বলেন, তারপরে হচ্ছে সানবার্ন বলেন, হাইপার পিগমেন্টেশন বলেন, ব্রন বলেন, ব্রনের দাগ, যে কোনো ধরনের দাগ, সুপার ডুপার হিট একবারে শেষ করে ফেলে, ভ্যানিশ করে ফেলে এটা, ঠিক আছে? একবারে ভ্যানিশ করে ফেলে আমাদের এই নাইট ক্রিমটা। যার জীবনে কোনোদিন নাইট ক্রিমে কাজ করে না সেনসিটিভ স্কিন, তারা পার্সিয়ান এই স্যাফরন নাইট ক্রিমটা ইউজ করবে। এটা ন্যাচারাল, এখানে কোনো ক্ষতিকারক কোনো পণ্য নাই। আর এই নাইট ক্রিমটা ম্যাজিক্যাল নাইট ক্রিম কেন জানেন? কারণ এটা 3টা ব্যবহার করলে আপনার স্কিনটা পার্মানেন্ট ভাবে সুন্দর হয়ে যাবে। আচ্ছা, সুপ্তি আপু লিখেছেন, আপু আই ক্রিমটাতে অনেক বেটার রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা আই ক্রিম। সুপ্তি, থ্যাংক ইউ সো মাচ আপু। আই ক্রিমটা আমি একটু পরে দেখাচ্ছি, আরেকটা রিভিউ আমরা অলরেডি পেয়ে গেছি। আপু সিরামটা আসলে অনেক ভালো, স্মৃতি আক্তার, থ্যাংক ইউ সো মাচ। সো এই পার্সিয়ান স্যাফরন হোয়াইটেনিং নাইট ক্রিমটা আপনারা রেগুলার ইউজ করবেন রাত্রেবেলা। হ্যাঁ, 3টা ইউজ করলে পার্মানেন্ট ভাবে ফর্সা হয়ে যাবে। আমি কিন্তু স্যাফরন নাইট ক্রিমে ডিসকাউন্ট করে দিচ্ছি। ওকে, 1350 টাকা আপনার পেয়ে যাচ্ছে। রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা, 1350 টাকা পেয়ে যাচ্ছে। এটা প্রিমিয়াম একটা প্যাকেজিং, দেখেন পুরো মনে হবে যে গোল্ডের মতো এরকম চকচক চকচক করে। হ্যাঁ, গোল্ডের মতো চকচক করে, আর একটা অনেক দিন যাবে আপনার। আপু এই নাইট ক্রিম হচ্ছে ইরানের, রিনি রাসেল ইরানের। হ্যাঁ, এই যে ইরানি 2 গ্রাম স্যাফরন দিয়ে কিন্তু মেকিং করা হচ্ছে। স্যাফরন আমরা সবাই জানি খুব সুপার ফাস্ট আমাদের স্কিনের মধ্যে গ্লো দেওয়া শুরু করে দেয়। হ্যাঁ, কারণ স্যাফরন হচ্ছে আপনার হোয়াইটেনিং এর কাজ করে। আমার বাচ্চা পেটে থাকা অবস্থায় যখন আমি স্যাফরন খেয়েছি, আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ, 2টা বাচ্চা আমার রাজপুত্রের মতো বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ, আর একটা বাচ্চা তো জান্নাতে আছে, আর একটা বাচ্চা আমার কাছে আছেন আমার কোলে। আমার 2টা বাচ্চা যখন পেটে ছিল তখন আমি স্যাফরন কিন্তু খেয়েছি দুধের সাথে মিক্সড করে। এখানেও কিন্তু আপনার ছাগলের দুধ আর স্যাফরন দিয়ে কিন্তু হচ্ছে এই নাইট ক্রিমটা বানানো হয়েছে। এটা হচ্ছে হোয়াইটেনিং এর বাপ। হ্যাঁ, হোয়াইটেনিং সুপার ফাস্ট করে এবং আপনার স্কিন কোনো রকম কোনো ক্ষতি ছাড়া হোয়াইটেনিং করবে এবং পার্মানেন্ট ভাবে। এটা কিন্তু একটা ট্রিটমেন্ট, পার্মানেন্ট ভাবে আপনার স্কিনটা হোয়াইটেনিং করবে। যদি কাজ না হয় 100% মানি ব্যাক গ্যারান্টি। এইটা কিন্তু আপনাদেরকে মানি ব্যাক গ্যারান্টি সহকারে দিয়ে দিচ্ছি। কিন্তু কম্বোটা ইউজ করলে আপনার জন্য অনেক বেশি ভালো হবে। মানে একদম রাত সকাল থেকে শুরু করে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আমাদের প্রোডাক্ট ইউজ করবেন, দেখবেন আপনি এত সুন্দরী হয়ে যাবেন। যদি আপনার স্কিনে পরিবর্তন না আসে, আপনি যদি সুন্দর না হয়েছেন, আপনার স্কিন টোন যদি ভালো না হয়েছে, আপনার স্কিনের যে ফসরা পচরা তারপরে হচ্ছে যা আছে, ব্রনের কিন্তু আলাদা, মেস্তার আলাদা। আমি এখন দেখাচ্ছি হোয়াইটেনিং এর জন্য লাল তিল, কালো তিল, তারপরে যাদের ছোটখাটো 2-একটা ব্রন আছে, দাগ আছে, হাইপার পিগমেন্টেশন আছে, সানবার্ন আছে, হ্যাঁ রোদে পড়ার দাগ যেটা, ঠিক আছে? এই ধরনের স্কিনের সমস্যা থেকে মুক্তি পেতে এবং 50 শেড পর্যন্ত যারা স্কিনের কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কম্বোটা। আমি আবারও কম্বোটা বলে দিচ্ছি এবং প্রাইস সহ বলে দিচ্ছি। হ্যাঁ, প্রাইস সহ বলে দিচ্ছি। তো আমাদের ইরানি স্যাফরন নাইট ক্রিমটা নেবেন, এখানে বারকোড স্ক্যানার দেওয়া আছে, ঠিক আছে? ইরানি স্যাফরন পার্সিয়ান মেয়েদের মতো সুন্দর হয়ে যাবেন আপনারা। তো দাঁড়ান আমি হচ্ছে কম্বোটা দেখাই দেই, কোন কোন কম্বো আপনারা ইউজ করবেন। এই যে গ্লো পলিশ 1050, স্যাফরন নাইট ক্রিম 1350 টাকা, ডে ক্রিম 1250। তারপর হচ্ছে ময়শ্চারাইজারটা হচ্ছে আমরা 1250 টাকা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আপনার ওসফি সিরাম, এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি। রেগুলার প্রাইস 2200 টাকা, ডিসকাউন্টে আপনারা এটাও 1250 টাকা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, দেন হচ্ছে
সার্জিদ উঠে গেছে, ডে ক্রিমের টিপ্পা পড়ে গেছে, ভেঙে গেছে। আর একটুখানি আছে, ওর মেয়াদ শেষ, বুঝছো? আরে দেখছেন, পড়লেও ভাঙে না। আমাদের ডে ক্রিম দেখেন কত ভালো, কোটা প্রিমিয়াম, এটা তো কাচের, অদ্ভুত আছে। দেখছেন পড়লেও ভাঙবে না। আর এই এই কোটাটা না সেই সুন্দর, মনে হয় কি গোল্ড গোল্ড, বুঝছেন? আমার মাঝে মাঝে ইচ্ছা করে কি এটা পরাই দেখি তো এটা কি গোল্ডের মোল্ডের কিছু কিনা। দেখেন পুরোটা ভরাট থাকবে, আমার কিন্তু শেষ। আমি প্রচুর লাগাই ডে ক্রিমটা, হচ্ছে রেগুলার ইউজ করলে আপনার স্কিনটা পুরো বারবিদের মতো হয়ে যায়। হ্যাঁ, বারবিদের মতো হয়ে যায়। ঠিক আছে, শুনেন, আমাদের এই নাইট ক্রিমটা কিন্তু গ্লাসি স্কিন ছাড়া একদম স্কিনের যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা কিন্তু একটা নাইট ক্রিমে ঠিক করে ফেলবে। হ্যাঁ, এবার আমি হচ্ছে হোয়াইটেনিংটা দেখাই ফেলছি। যারা 50-60 শেড পর্যন্ত ফর্সা করতে চাচ্ছেন স্কিন, তারা হচ্ছে এই কম্বোটা ইউজ করবেন রেগুলার। ওকে, আর লিপের জন্য আপনারা ডেফিনেটলি হচ্ছে পিঙ্ক নিপল জেলটা নেবেন। 550 টাকা ডিসকাউন্ট করে দিয়েছে, রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা, এবং 1000 টাকা আমাদের হচ্ছে আই ক্রিম। আই ক্রিমের রিভিউ কিন্তু আমরা প্রচুর পাই, প্রচুর সেল হয় আমাদের আই ক্রিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু এসএমএস পড়ো না কেন? এই যে আরোহী আফরিন পড়ে ফেলেছি। এরপর হচ্ছে আমাদের আই ক্রিম। আই ক্রিম রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা, ডিসকাউন্টে আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন 500 টাকা। ফার্স্ট এন্ড ফার্স্ট অর্ডার ডান করবেন, আপনার ফুল অ্যাড্রেস। চোখের নিচে উপরে কুচকুচে কালো দাগ, তারপর হচ্ছে চোখ হচ্ছে ভাঁজ পড়ে গেছে, হ্যাঁ বুড়ি মানুষদের মতো হচ্ছে চেহারা হয়ে গেছে, কারণ চোখে আমাদের সবার আগে বয়সের ছাপ চলে আসে। সেই চোখের বয়সের ছাপ যদি আপনি রিমুভ না করেন, তাহলে কিন্তু আপনাকে আর সুন্দর লাগবে না। ঠিক আছে, সো চোখের যত্ন নিতে হবে আগে। হ্যাঁ, চোখের যত্নে হচ্ছে আমরা আই ম্যাজিক ক্রিমটা নিব। এটা হচ্ছে কোরিয়ান আই ম্যাজিক ক্রিম। এই যে দেখেন কিভাবে ব্যবহার করবেন সবই দেওয়া আছে। উপরে 2 ফোঁটা, নিচে 3 ফোঁটা দিয়ে এরকম সার্কেলের মতো করবেন। এই যে সুপ্ত শক্তি আপু কিন্তু ওই যে অলরেডি রিভিউ একবার দিয়েছে, আবার দিয়ে দিয়েছে। যিনি আই ক্রিমটা ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো রেজাল্ট পাবেন, আমাদের আই ক্রিম খুবই ভালো। আমি কিন্তু রেগুলার লাগে, এবং আই ক্রিমটা লাগানোর সাথে সাথে আপনার ঘুম আসবে। সত্যি আপু আপনার ঘুম আসে না বলেন তো? যারা লাগায় তারাই বলে, এবং আমি তো তাড়াতাড়ি করে হচ্ছে লাগায়া ঘুমাই যাই। হ্যাঁ, চোখ সুন্দর রাখে, হেলদি রাখে, আমাদের আই সুন্দর রাখে, প্লাস হচ্ছে হেলদি রাখে হচ্ছে আই ম্যাজিক ক্রিম। প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা। এত দুর্দান্ত কাজ করে, মাশাল্লাহ। আপু অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছি 3 দিন আগে, এখনো পাইনি। আরোহী আফরিন আপু পেয়ে যাবেন, আগামীকাল সকালবেলায় পেয়ে যাবেন আপনার প্রোডাক্ট গুলো। হ্যাঁ, 3 দিন আগে মানে 2 দিন হয়েছে, আগামীকাল সকালবেলায় আপনারা পেয়ে যাবেন। 2 দিন না, একদিন হয়েছে, একদিন হয়েছে। রাত্রেবেলা এখন অর্ডার করলে আবার সকালবেলায়, দুইটা দিন কিন্তু ধরা যাবে না, কারণ প্রোডাক্ট প্যাকেজিং হবে আগামীকাল সকালবেলা থেকে। তো সকালবেলা যায় প্রোডাক্ট গুলো, যেতে যেতে হচ্ছে রাত 10টা বেজে যায়। তারপরে হচ্ছে ওগুলো আপনাদের কাছে পৌঁছাইতে পৌঁছাইতে তারপরের দিন। ঠিক আছে, বৃষ্টি পাল দোস্ত দেখতেছি আমিও নিব। হ্যাঁ নে নে, তোর কাছে কোনো ডিসকাউন্ট নাই। ঠিক আছে, তোর জামাইয়ের অনেক টাকা আছে, তোর জামাই ব্যাংকার, তোরে কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না, অর্ডার করে ফেল। জি আপু, চোখে ঠান্ডা হয়ে আরাম লাগে আর ঘুম চলে আসে। হ্যাঁ, অনেক আরাম, অনেক 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 আরাম। তারপরে হচ্ছে এবার আসি ব্রনের কম্বো, ইম্পর্টেন্ট একটা কথা বলতেছে। এখন যাদের অনেক বেশি ব্রনের জন্য হচ্ছে বিয়ে শাদী হচ্ছে না, বা ভয় পাচ্ছেন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, মুখ ভর্তি ব্রন, ফেসবুকে হচ্ছে আপনারা এডিট করে পিকচার দেন, কিন্তু বাস্তবে তো আপনি সুন্দর না। না রাহি, আপনাদের ভাইয়া কিন্তু আমাকে সামনাসামনি দেখে বেশি পছন্দ করছিল, কারণ আমি হচ্ছে ন্যাচারাল বিউটি ছিলাম তখন। হ্যাঁ, আমার ক্যামেরা ফেস একদম ভালো না, ক্যামেরাতে আমাকে অনেক চাবি লাগে, মানে মোটকা ভটকা পটকা মাছের মতো লাগে। প্লাস হচ্ছে মানে আমার সৌন্দর্য নাকি ক্যামেরাতে ফুটে ওঠে না, ক্যামেরা ফেস না, ফটোজেনিক না আমার ফেস। তারপর হচ্ছে ভিডিওতে আমাকে সুন্দর লাগে না, একটু ইজি ইজি লাগে, কিন্তু সামনাসামনি নাকি আমি অনেক কিউট, অনেক প্রিটি। হুম, তুমি এরকম বলতেছো কেন? বেয়াদব কথা এরকম করলা কেন? তুমি তো বলো, তুমি তো বলছো তোমার কথাগুলো, না আমি হচ্ছে রিপিট করতেছি। করলা কেন? না, এই যে এত কিউট করে কথা বলো। অনেক সুন্দর আপু, আপনি কেমন আছেন? ইলেকট্রিক হোম সার্ভিসিং ভালো আছে। তো এখন দেখাচ্ছি হচ্ছে পিম্পলের কম্বো। হ্যাঁ, পিম্পলের কম্বো, এটা যারা নিয়েছেন তারা মনে হয় নামাজ পড়লে আমার জন্য দোয়া করেন।
আমার এটা মনে হয় এবং আমি বিশ্বাস করি, কারণ তাদের মুখ ভর্তি ব্রণ আমি ঠিক করে দিয়েছি আমাদের এই মাত্র 750 টাকার এই কম্বোতে। আর হচ্ছে এই ফেস ওয়াশটা রেগুলার ইউজ করবেন। হ্যাঁ, এই দুটো মিলে প্রাইস পড়ে যাবে 1550 টাকার রেগুলার প্রাইস, 2200 টাকা দুটো ডিসকাউন্ট করে দিলাম। ঠিক আছে, দুটো এটার প্রাইস হচ্ছে আপনার 1250, এটার প্রাইস হচ্ছে 750 যদি সিঙ্গেলই নেন। আর দুটো একসাথে অর্ডার করলে আপনারা 1550 টাকায় পেয়ে যাচ্ছেন। ফার্স্ট অর্ডার ডান করবেন না আপনার ফুল অ্যাড্রেস দিয়ে। এটা হচ্ছে কোরিয়ান ফেস ওয়াশ। এটা হচ্ছে পিম্পল স্কিনের জন্য হচ্ছে খুবই হচ্ছে যত্ন সহকারে বানানো হয়েছে। হ্যাঁ আপু, আমার মুখে ব্রণ আছে, গ্লো পলিশ আর পার্সিয়ান নাইট ক্রিম দিলে কি যাবে ব্রণ? 100% যাবে। আরোহী আফরিন আপু, মুখ ভর্তি যদি ব্রণ থাকে তাহলে হচ্ছে আপনার এগুলো আগে ইউজ করে ফেলতে হবে। যদি অনেক বড় বড় ভয়ঙ্কর ব্রণ, মানে আমার যেরকম ভয়ঙ্কর ব্রণ ছিল সেটা আমি সবাইকে শেয়ার করেছি। আমার ইয়াটা গ্যালারিটা ঘাটলে আপনারা বুঝতে পারবেন, পেজের গ্যালারিটা ঘাটবেন, দেখবেন এই পাশে এই পর্যন্ত মুখে খোস পাঁচড়া, এইখানে খোস পাঁচড়া, এইখানে মানে পুরো মুখটাই নষ্ট ছিল, লাল তিল ছিল, মেস্তা টেস্তা উল্টা পাল্টা সানবার্ন ট্যানম্যান সবকিছু ছিল, সবই কিন্তু রিকভার হয়েছে। এবং বেবি হওয়ার পরে আমার স্কিন অ্যান্ড হচ্ছে আমার ফিটনেস সবই নষ্ট হয়ে গিয়েছিল। এটা হরমোনাল অনেক ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে। তারপরে প্রচুর হরমোন চেঞ্জ হয়, এটা ঠিক করতে অনেক সময় লাগে, টাকাও খরচ করতে হবে। টাকা খরচ করে আপনি সুন্দর হয়ে যাবেন, ইটস ট্রু। ব্যাংকে টাকা রেখে লাভ নেই। 3-4 হাজার টাকা খরচ করেন, দেখবেন আপনি 3-4 হাজার টাকার বিনিময়ে আপনি সুন্দর হয়ে যাচ্ছেন। আপনার হাজবেন্ডের কাছে আপনি প্রিয়সী হয়ে থাকছেন, বয়ফ্রেন্ডের কাছে সুন্দর হয়ে থাকছেন। তারপরে যে কোনো জায়গায় আসলে সুন্দরের অনেক দাম আছে, ইটস ট্রু। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। মানুষ সুন্দরের পূজারী, তাই না রাহি? আচ্ছা, সো অর্ডার ডান করে ফেলবেন একটু ঝটপট করে। প্রাইস রেঞ্জ হচ্ছে 1550 টাকা। এরপর চলে আসবো আমরা হচ্ছে মেস্তা। ইম্পর্টেন্ট একটা জিনিস, মেস্তা যাদের মুখ ভর্তি মেস্তা আছে তারা হচ্ছে মেলাজমা 3-in-1 সেটটা ইউজ করতে হবে। হ্যাঁ, মেলাজমা 3-in-1 সেটটা ইউজ করতে হবে এবং ডেফিনেটলি সাথে হচ্ছে আপনাদের সানস্ক্রিন ইউজ করতে হবে। আগে মেস্তা দূর করতে হবে, তারপরে হচ্ছে অন্য কথা। এই ক্রিম ইউজ করলে আপনার মুখ পুরোটা ফ্রেশ হয়ে যায়। সানস্ক্রিনের বাচ্চা কই গেলি? এই যে পাইছি। অ্যান্ড গ্লো পলিশ ইউজ করতে হবে। ওকে, আমরা তো নেটের প্রবলেমের কারণে অফার নিতে পারছি না। পার্সিয়ান ক্রিমের ব্যাপার বলো স্যামসুং। আর আপু তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন, তাড়াতাড়ি করে। হ্যাঁ, শুধু 2 গালে ব্রণ আছে আপু, পার্সিয়ান নাইট ক্রিমের ব্রণ চলে যায়। যদি অনেক বেশি অ্যাক্টিভ ব্রণ থাকে, মানে অনেক পুজ ভরা ব্রণ, তারপরে ব্রণ উঠতে থেকে এইরকম ব্রণ যুক্ত স্কিনে আমাদের হচ্ছে এই ব্রণের কম্বোটা খুব স্পেশাল। হ্যাঁ, আর যদি আপনার 2 গালে 4-5টা করে ব্রণ থাকে, ওটা পার্সিয়ান হচ্ছে টাটা বাই বাই করে দেবেন, দাগ মাগ গর্ত মর্ত সহ। পার্সিয়ান নাইট ক্রিম আর ওসুরি সিরাম ইউজ করবেন না, দেখবেন 3 দিনে একদম ভালো হয়ে গেছে। তখন সারাদিন খালি মাহি আপু করবেন। এমন কিছু কিছু আপু আছে পাগল হয়ে যায় আমার জন্য, বুঝছেন? মাহি আপু, আপনি আমার স্কিন ভালো করে দিয়েছেন, আমি আপনাকে হাক করতে চাই। আপনারা আমার বাসে মানে মাঝে মাঝে দিয়ে একটা ফোন আমি রিসিভ করি না। আপুদের যে কথা আমার এত ভাল লাগে, আমাকে এত ভালোবাসেন, আমি এত ভালোবাসা কোথায় রাখবো মাঝে মাঝে চিন্তা করি। ও হাউ সুইট। এই ভালোবাসেন কেন? কারণ আমি আপনাদের আস্থার কি বলো প্রতিদান দিচ্ছি, এবং আপনাদের যে কষ্টের টাকা দিয়ে পণ্যগুলো যে কিনতেছেন এগুলো কাজ হচ্ছে বিধে আমাকে এত ভালোবাসা আপনারা দিচ্ছেন, না হলে তো কেটে ধুয়ে দিতেন এতক্ষণে, তাই না? কাজ না হইলো তো, প্রোডাক্ট যদি ভালো না হইতো, জামাই কচকচে টাকা বিদেশি রেমিটেন্স দিয়ে হচ্ছে আপুরা প্রোডাক্ট কেনে। হ্যাঁ, তারপর হচ্ছে জামাই যারা বাংলাদেশে আছে, বাংলাদেশে আপুদের জামাইরা, ভাইয়ারা বেশি অর্ডার করে। জামাইদের কথা কি বলবো, আপুদের কথা কি বলবো। ভাইয়ারা বলে আমার বউকে আমি সুন্দর করতে চাই, মাহিয়াপুর মতো সুন্দর বানাইতে চাই আমার বউরে। ঠিক আছে, আমি খালি আমার বউর দিকে তাকাই থাকবো, আর অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না। কি আছে আপনাদের বলেন, কি আছে আপনাদের বলেন আপু, বলেন কি নিলে আমার বউ সুন্দর হবে? আমার তো খুবই ভালো লাগে। এরাই হচ্ছে সুপার হিরো, এরাই হচ্ছে আসল পুরুষ এই সমাজের মধ্যে, যারা কিনা নিজের বউকে রানী করে হচ্ছে থাকতে চায়। আর ওই সব পুরুষ হচ্ছে কাপুরুষ, যারা নিজের বউরে চাকরানি করে রাখতে চায় আর বাইরে হচ্ছে টাঙ্গি মারতে চায়। আমরা এখন রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না। না পাঠালে আপু লস কিন্তু আমাদের, বুঝছেন? এই কথাই আপনি আমার খুব পছন্দের মানুষ, আমি আপনাকে আজকে একটা কথা বললাম, এইসব গুজবে কান দিবেন না। আমার দেশ আমাদেরকেই ভালোবাসতে হবে, দেশ কিন্তু আমাদের, ঠিক আছে? দেশ হচ্ছে আমাদের, এটা আমাদের প্রপার্টি, আমাদের প্রত্যেকের, খালি আমার না।
আপনার না, আমাদের সবার। এই দেশ যদি আমরা লালন পালন করি, প্রতিদিন পানি ঢালি, ঠিক আছে, আগাছা পরিষ্কার করি, তারপরে হচ্ছে মাটিটা খুঁড়ে একটু যদি হচ্ছে পানি টানি দেই, তারপর এটা গাছের মতো পরিচর্যা করতে হবে। হ্যাঁ, পরিচর্যা না করলে নষ্ট হয়ে যাবে, আমাদেরই লস হবে, আমরা তো ফল খেতে পারবো না। তো আমাদের দেশ, বাংলাদেশের আমাদের চিন্তা বিষয় করতে হবে। হুম। বাংলাদেশ যতটুকু আগাইছে আবার পিছায় যাবে অনেক যদি পিছায় গেছে আপু, যদি ট্রাস্ট মি, আপনারা অনেক পিছায় গেছে। আমি আপনাকে রেমিটেন্স বলে গুলো পাঠান। বুঝাইতে পারবো না। আমার দেশ, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ আগের মতো কিন্তু নাই। অনেক খারাপ অবস্থা কিছু বাংলাদেশের, কুচক্রির মহল বুঝতে পারছেন? একটা কুচক্র এটার পিছনে লাগছে। তারা কেউ বাংলাদেশে থাকে না, আল্লাহর ওদেরকে কসম, ওরা তারা কেউ বাংলাদেশে থাকে না। তারা দেশের বাইরে থেকে দেশটারে ধ্বংস করার চেষ্টা করছে। কি যে শুরু করছে, এরে কয়া ওরে কয়া। দেখেন, এতগুলো ছাত্রছাত্রী মারা গেছে, এটা কি কারোর কাম্য ছিল? ছিল না। ছাত্রছাত্রীরা হচ্ছে কোমলমতি, আমি নিজেও একজন স্টুডেন্ট। ছাত্রছাত্রীদের ছোট্ট একদম, মানে আমার অনেক কষ্ট লাগছে কি এদের প্রাণটা কেন গেল বলেন। এইসব বিষয়ে আসলে ফেসবুকে কথা বলা নিষেধ, কথা বললে অনেক ঝামেলা হয়। ঠিক আছে, এটা কতটা যে কষ্টের, মর্মান্তিক। আমি নিজেও একটা সন্তান হারানো মা, আমি বুঝি। যে পরিবারের একটা সন্তান চলে গেছে, একটা তাজা প্রাণ ঝরে গেছে, ওই পরিবার কি যাচ্ছে, কি যাচ্ছে তাদের উপর দিয়ে, সেটা কিন্তু আমি ফিল করি। হ্যাঁ, আমি বুঝি, আল্লাহর কাছে দোয়া করি এরকম যেন আর কোনো মায়ের কোল খালি না হয়, কোনো পরিবারের একদম পুরো তাজা তরতাজা একটা হচ্ছে প্রাণ যেন না চলে যায়। সবাই খুব দ্রুত সংশোধন হয়ে যাবে, সবাই খুব দ্রুত হচ্ছে এই জিনিসটাকে সলভ করবো আমরা সবাই মিলে। এই যে আমি রেমিটেন্স পাঠাবো না, আমি এটা করবো না, আমি ওটা, এগুলো কিচ্ছু বলা যাবে না। আমাদের দেশ, আমাদেরকে ভালোবাসতে হবে। আপু, তোমার কথা শুনে মনটা ভরে গেল, তুমি এত সুন্দর করে কথা বলো আপু। থ্যাংক ইউ সো মাচ যে কথাটা বুঝতে পেরেছেন। আমাদের দেশে রেমিটেন্স না পাঠালে আমাদেরই ক্ষতি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মা বাংলাদেশ, আমাদের মাতৃভূমি। মাতৃভূমিকে আমাদের প্রোটেক্ট করতে হবে, এটা কারোর একার না, এটা আমাদের প্রপার্টি। এখানকার ফলমূল খেয়ে আমরা বড় হয়েছি, ঠিক আছে? এই মা মাটির উপরে আমরা এখনো পর্যন্ত দাঁড়ায় আছি। এখানে আমাদের বাবা মা এখনো আছে, আমার বাপের কবর আছে, আপনাদের হাজার হাজার বাবা মায়ের কবর আছে। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। এবং আমরা মারা গেলে বিদেশের মাটিতে আমাদের এত সহজে কবর দিবে না, এই বাংলাদেশে আমাদের কবর দিতে হবে। বুঝতে পারছেন? তো আমার দেশকে ভালোবাসতে হবে। কোনো মানুষকে আপনার ভালোবাসার দরকার, আপনি দেশকে ভালোবাসেন। দেশের কেউ কোনো ক্ষতি করবে না, এমন কোনো কিছু আমরা করবো না যেটা আমাদের আমাদের দিকে তীর আসে। এমন তীর মারবো না যে তীর আমাদের দিকে এসে লাগে। বুঝতে পারছেন? ক্লিয়ার? সো যন্ত্রণা ব্যথা সবারই আছে, এমন কোনো কোলাহল, এমন কোনো কিছুই আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করব না যেটা আমাদেরই ফিউচারে ক্ষতি হয়। So, আমরা সবাই অ্যাডাল্ট, যারা ফেসবুক দেখছেন, আই হোপ সবাই অ্যাডাল্ট, সবাই ভালো বুঝেন। আমার থেকে অনেক সিনিয়র পার্সন আছেন এখানে, আমার থেকে আপনারা অভিজ্ঞ, আমার থেকে অনেক অভিজ্ঞ। আমি খুবই ছোটখাটো একজন মানুষ, অনেক কথাই আমার ভুলভ্রান্তি হইতে পারে, কিন্তু আমি যতটুকু বুঝি যে আমাদের দেশ আমাদের দেখতে হবে। আমাদের দেশ হচ্ছে বাইরের কোনো দেশ এসে কখনোই দেখে দিয়ে যাবে না। যাও বা দেখতো, সেটা আমরা একবারে ধ্বংস করে ফেলছি, ট্রাস্ট মি। আর মনে হয় না কোনো ফান্ড বা কোনো বড় সড়ো কোনো লোন, ঋণ আমরা বাংলাদেশ পাবো। বাংলাদেশ হচ্ছে বিশ্ব দরবারে একটা শান্তির একটা দেশ না? কি সুন্দর বান্দরবন আমাদের, সিলেট, তারপরে হচ্ছে পাহাড়ি পাহাড় আছে, সমুদ্র আছে, নদী, নদী মাতৃক দেশ, কৃষি প্রধান দেশ। হ্যাঁ, বাংলাদেশ মানুষ হচ্ছে খুব সহজ সরল, একদম মানে কি বলবো, বাংলাদেশ নিয়ে মানুষ অনেক বেশি গর্ব করে। যদিও বাংলাদেশ একটু দুর্নীতির দেশ আছে, তারপর অনেকেই বলে চোর চুট্টা, বাঙালি জাতি হচ্ছে চোর জাতি, এই জাতি সেই জাতি, অনেক কিছু বলে। কিন্তু বাংলাদেশের মানুষের মনে যে এত পরিমাণে দয়া ময়া, এটা অন্য কোনো দেশের মানুষের মনে কিন্তু নাই না? এত দয়া ময়া কিন্তু বাঙালি ছাড়া নাই। বাঙালিটা যেমন চোর বাটপার, ঠিক আছে, আবার অনেক দয়া ময়াও আছে বাঙালিদের মনে। আমরা বাঙালিদের মনে কিন্তু আরেকজনের দুঃখ কষ্ট দেখলে একটু আহা উহু একটু বেশি করি। হ্যাঁ। সো এই যে আমাদের দেশ, এই দেশাত্মবোধ জায়গায় তুলতে হবে, কোনো বিশৃঙ্খলা করে না, সুন্দর সুষ্ঠুভাবে এমন কিছু করতে হবে যেন আমাদের ফিউচার নষ্ট না হয়। তো ইতিমধ্যে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেছে। দেশের ক্ষতি মানে আমার নিজের ক্ষতি, আপনার ক্ষতি, আমার সন্তানের ক্ষতি, আমার বাবা মা ভাই বোন, এবং আপনারা যারা আছেন সম্মানিত কাস্টমার, আপনারাও তো কোনো না কোনো ভাবে হচ্ছে আমাদের রিলেটিভই হয়ে যান, তাই না? আত্মীয়, আপন মানুষ, কাছের মানুষ। আমি কখনোই মনে করি না আপনারা আমার পর, কারণ আপনারা ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারবো না, আমরা ভালো না থাকলে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন
পারবেন না। এবং দেশ না ভালো থাকলে দেশের মানুষ কখনোই ভালো থাকতে পারবে না, ইম্পসিবল। ছিলেন আপনারা এই কয়দিন ভালো ছিলেন? ছিলেন না, কেউ আমরা ভালো ছিলাম না, কেউ নয়, একটা সিঙ্গেল 1%ও কিন্তু বাংলাদেশের মধ্যে শান্তি করতে পারে না। এবং বিশ্ববাসীর কাছে আমরা এখন কি বলবো, ঘৃণিত একটা জাতি হয়ে গেছি, বুঝছেন? পার্সন হিসাব করবে না, মানে এই বাংলাদেশের জাত মানে ওরা দেশের বাইরে যা মনে হয় পিটাপিটি মারামারি করবে, এরকম ওরা এখন থেকে চিন্তা করবে। এবং আমাদের দেশের যে প্রকল্প, বড় বড় যে প্রকল্পগুলো হয়েছে দৃশ্যমান, আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে এরকম প্রকল্প আর হবে। কারণ আমরা তো এমনিতেই গরিব একটা দেশ, তারপরে অনেক খেটে খুঁটে এটা মেটা করে হচ্ছে আমাদের দেশে অনেক উন্নতি হয়েছে, সেইটা তো আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি না? নিজেরাই নষ্ট করে ফেলছে। এটা লস কাদের হয়েছে? অন্য দেশের মানুষের হয়েছে? হয় না, আমাদেরই হয়েছে। এই যে আমার স্টাফ গুলো মেট্রো রেলে আসতে পারতেছে না, ওরা বাসে ঝুলে ঝুলে আসতেছে, অনেক কষ্ট হচ্ছে ওদের। এবং এই বসুন্ধরা সিটিতে মনে হয় 5-6 হাজার শ্রমিক, মানে শ্রমিক বলতেছি, ছেলে মেয়েরা কাজ করে। হ্যাঁ, বেকারত্ব দেখেন কতটা কমে গেছে। তারা তাড়াতাড়ি অফিসে আসতে পারতেছে, তাড়াতাড়ি যেতে পারতেছে, মোবাইলের শোরুমে অনেকে কাজ করতেছে, কসমেটিক্স এর দোকানে, বিভিন্ন হচ্ছে ব্র্যান্ডের শোরুমে কাজ করতেছে ছেলে মেয়েরা। তো এতগুলো মানুষ কিন্তু মেট্রো রেলে আসতো, কারণ বাজারে এখানে কিন্তু মেট্রো রেল, একবার চিন্তা করে দেখেন, এখানে হচ্ছে শেওড়াপাড়া যায় কি যেন একটা মেট্রো রেল, ওই রুটটাতে বন্ধ আছে, কবে খুলবে জানা না, পুরাই দিছে। এটা আমার যে কি পরিমাণে কষ্ট লাগছে, আমি ওদিন খালি কাঁদছি। এগুলো তো লাইভে বা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, আমি কিন্তু ওই দিনটা কাঁদছি। এতগুলো মানুষ মারা যাচ্ছে, ও মাই গড, মানে কি যে হইলো দেশের মধ্যে। আমি শুধু আল্লাহর কাছে প্রে করছিলাম যে আল্লাহ সবকিছু যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি আমার বাচ্চার হাত ধরে আবার রমনাতে হাঁটতে চাই, আমার হাজবেন্ডের সাথে আবার আমি ঘুরে বেড়াইতে চাই স্বাধীনভাবে। কোনো কোলাহল আমি চাই না, কোনো বিশৃঙ্খলা চাই না, আমার দেশে আমি ভালো আছি, আমি ভালো আছি, মুক্ত বাতাসে ডানা মেলে উঠতে চাই। আমি কিন্তু এইভাবেই সবসময় চলি। হ্যাঁ, আমি একদম ঘর কোণে না, উড়ে বেড়ানো পাখি আমি। তো একদম ঘরবন্দি জীবন যাপন, শুধু আল্লাহর কাছে প্রে করেছি। তারপরে দেখলাম চোখের সামনে আমার দেশের সম্পদ গুলো নষ্ট হয়ে যাচ্ছে, আগুন জ্বলতেছে, এখানে ওইখানে আগুন জ্বলতেছে, কাউকে কেউ থামাতে পারছে না, না থামাতে পেরে এ মরে যাচ্ছে, ও মরে যাচ্ছে, মানে রক্তাক্ত হয়ে গেছে রাস্তাঘাট, রক্তাক্ত। কি যে অবস্থা, ফেসবুক খুললেই এই ওরে বয়কট কর, এই ওরে মার, এই ওরে ধর, এই ওরে, মানে কি যে বিশৃঙ্খলা হয়েছিল। উফ, আল্লাহ মাফ করুক, আল্লাহ তাড়াতাড়ি করে সবকিছু ঠিক করে ফেলুক। এগুলা বাংলাদেশের দেখা, আমরা অনেক কষ্ট পাইছি মুন্নি মাসুদ। আর সব থেকে বেশি কষ্ট কি লাগছে জানেন? কিছু বেয়াদব আছে, এই বেয়াদব গুলো ফলস নিউজ ছড়াইছে ইচ্ছা মতো। একটা মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিছে যে ঘুম থেকে উঠে দেখে আমি নাকি মারা গেছি, বুঝছো? হ্যাঁ, মেয়েটার ছবি নিয়ে বিভিন্ন পেজে পোস্ট করছে, কিছু একটা কুচক্র। ওই যে জাতীয় পতাকা এমনি হচ্ছে বাঁধা মাথায়, মেবি মেয়েটা কোন স্টুডেন্ট হবে, সো হচ্ছে মেয়েটার ছবি নিয়ে সব পেজের মধ্যে কি করছে জানো, আপলোড দিয়ে বলছে এই মেয়েটা ছাদে গেছিল ঘুরতে, দেখতে প্রকৃতি দেখতে, ওকে মেরে ফেলছে। এটা কোনো কথা? পরে মেয়েটা হচ্ছে বলছে যে আমি ঘুম থেকে উঠে দেখি আমি মারা গেছি। ফেসবুকে স্ট্যাটাস দিতে আমি কি হাসবো নাকি কাঁদবো? আর পাশে কিছু স্ক্রিনশট দিছে, কিছু কিছু পেজে তাকে নিয়ে গুজব ছড়াইছে, এরকম অনেকেই বলছে, হ্যাঁ অমুকের এই করছে, তমুকের এই করছে। মানে মানুষ এত গুজব ছড়াইতে পারে, আসলে এরকম কোনো কিছুই হয় নাই। আর দেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অবশ্যই প্রশাসন কিন্তু এগিয়ে আসবে, প্রশাসন কিন্তু রাস্তাঘাটে আসবে, এটা স্বাভাবিক। দেশে যদি এখন যুদ্ধ হয়, প্রশাসন কি গুটিয়ে থাকবে? দেশ যদি এখন হচ্ছে দেশের হচ্ছে যেগুলো সম্পদ এগুলো যদি নষ্ট করে ফেলে, কেউ এসে মানে আগুন ধরাই দেয়, তাহলে কি সবাই মানে বিটিভিতে বসে বসে হচ্ছে কাহিনী দেখবে, সিনেমা দেখবে যে এগুলো আগুন ধরাই দিচ্ছে, কি মজা কি মজা, হ্যাঁ তোমরা ধরাও ধরো, এরকম বলবে? নাকি এসে তাদেরকে আটকানোর চেষ্টা করবে, বোঝানোর চেষ্টা করবে, বা আগুন নেভাবে? কোনটা করবে বলেন?
তো অনেকে বলছে রাস্তায় সেনাবাহিনী কেন, রাস্তায় র্যাব কেন, রাস্তায় পুলিশ কেন? তো এদের কাজই তো আমাদেরকে দেখে শুনে রাখা, দেশের সম্পদটাকে হচ্ছে শান্তি রক্ষা করা, দেশের আমাদের সবার শান্তি রক্ষা করাই তো কাজ, তাই না? তো এতটুকু জিনিস নিয়েও মানুষ কত কথা হচ্ছে বলছে। আমি শুধু চিন্তা করি এরা কি আসলেও বুঝে কথা বলে নাকি না বুঝে কথা বলে। যে দেশের এই অবস্থা, জায়গায় জায়গায় এই মারামারি পারাপারি হচ্ছে, হুড়োহুড়ি হচ্ছে, ঠিক আছে, মানুষ আতঙ্কের মধ্যে আছে, তাহলে এই শান্তি করবে কে? এগুলো থামাবে কে? জনগণ? হ্যাঁ রাহি, সাধারণ মানুষ থামাবে এই মারামারি গুলো? আরে এইসব একটা চক্র সব শেষ করে ফেলেছে। এই একটা মাত্র চক্র, বুঝতে পারছেন, একদম পুরা ধ্বংসলীলা করে ফেলছে। স্টুডেন্টরা কিন্তু এরকম কোনো কিছুই করে নাই, তারা বলছে স্টুডেন্টরা হচ্ছে ইনোসেন্ট, ইনোসেন্ট, ফুলের নিরীহ। মতো নিরীহ। একটা স্টুডেন্ট, ওরা তো আমার থেকে ছোট ছোট বাচ্চা, বুঝতে পারছেন, এতে স্টুডেন্টদের প্রাণ ঝরে গেছে অকালে। আমাদের মতো ফ্যামিলির তো ভাই বোনরাই তো চলে গেছে দুনিয়া থেকে, তাই না? এটা যে কতটা কষ্ট দুঃখ আমরা কিন্তু এটা অনুভব করতে পারতেছি না। অনুভব বেশি করতেছে কারা জানেন? ওই পরিবারের মানুষ, যার যায় সে বুঝে। আমি আপনি কিন্তু কোনোভাবেই বুঝবো না যে কি হারাইছে সেই বাবা সেই মা, বুঝছেন? তো আমাদের দেশের যে স্থাপনা, এগুলো আমাদের দেখে শুনে রাখার দায়িত্ব। এগুলো আপনারা আর কেউ নষ্ট করবেন না, আর কারোর পিছনে লাগেন না, অমুক ব্লগার, অমুক সেলিব্রিটি, অমুক খেলোয়াড়, অমুক তমুক, ওদেরকে বয়কট করো, ও এ করলো না সে করলো না। আমরা কেউ বিশৃঙ্খলা চাই না, আমরা সবাই চাই শান্তি, শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। আমাদের দেশটা কত সুন্দর একবার তাকায় দেখেন। সাগর আছে, নদী নালা, খাল বিল, পুকুর ভর্তি মাছ, ক্ষেত ভর্তি ধান, গাছ ভর্তি ফল। তারপরে হচ্ছে বাংলাদেশের মাটি এত উর্বর, মাশাল্লাহ, কি সুন্দর একটা দেশে আমি থাকি। সৌদি আরবে যা দেখেন, আরে আল্লাহ রে, একেবারে পুরা কালা ভূত হয়ে যাবে 2 দিনে। হ্যাঁ, ওরা পুরা শরীর ঢেকে ঢেকে থাকে, মরুভূমি, হাহাকার, কোথাও কোনো পানি নেই। কত কষ্ট তাদের, প্রত্যেকটা খাবার ইম্পোর্ট করে আনতে হয় না? ফলমূল, মাছ, মাংস, মাংসটা মনে হয় ওইখানকার, আর সবকিছু ইম্পোর্ট করে আনতে হয়। আর আমাদের দেখেন কত সুন্দর একটা দেশ, আর আমরা এই দেশটাকে নষ্ট করছি বসে বসে। তো এগুলো আপনারা কেউ করবেন না, সবার কাছে রিকোয়েস্ট থাকলো। আর এইসব বিশৃঙ্খলার জন্য আমরা যারা অনলাইন ব্যবসায়ী আছে, আমরা প্রচন্ড পরিমাণে ক্ষতির সম্মুখীনে চলে গেছি। অনেক 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 লস হয়েছে আমাদের, লক্ষ লক্ষ টাকা লস। স্টিল না, আমরা এগুলো এখনো রিকভার করতে পারছি না। এখনো পর্যন্ত এই চক্রটা অনলাইনে দেশদ্রোহী মন্তব্য বা হচ্ছে সাধারণ জনগণকে উস্কিয়ে দেওয়ার অনেক চেষ্টা করতেছে, বুঝতে পারছেন? আই উইশ এগুলো যেন খুব দ্রুত ধরা পড়ে এবং এগুলোর যেন উপযুক্ত শাস্তি হয়। এদের জন্যই আজকে এতগুলো স্টুডেন্টের জীবন নষ্ট হয়ে গেছে, চলে গেছে, তারা আর কখনো ফেরত আসবে না। এই যে বাবা মা, তারা তারা কি কি দিয়ে নিজেদেরকে বুঝ দিবে? এদের জন্যই হচ্ছে আমাদের দেশের স্থাপনাগুলো নষ্ট হয়েছে। সব দোষ হচ্ছে এই কুচক্র। এইগুলোর যদি আমি পাইতাম, একদম পুরো শেষ করে দিতাম আমি নিজেই, বুঝতে পারছেন? এগুলোই হচ্ছে ধ্বংসলীলাটা চালাইছে, দেশের সম্পত্তি নষ্ট করছে। এদের জন্য স্টুডেন্টদের জীবন নষ্ট হয়ে গেছে, জীবন চলে গেছে। অনেক স্টুডেন্ট, ওরা তো ইনোসেন্ট, ওদের কোনো কিছু না, ওরা না কিছু বুঝে না কিছু জানে। আমার থেকে ছোট ছোট বাচ্চারা, ওরা কি বুঝতে পারে বলেন তো? ওরা কি বুঝে? ওরা কিছু বুঝে বলেন? আমি তো মনে করি যে আমি নিজেই কিছু বুঝি না। তো একটা হচ্ছে অনার্সে পড়ে, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ে, ফোর্থ ইয়ারে পড়ে, তো আমার থেকে ছোট, জুনিয়র, 1-2 বছরের জুনিয়র। যে অনার্স হচ্ছে ফোর্থ ইয়ারে পড়ে, সে আমার থেকে 1 বছরের হচ্ছে জুনিয়র। কি ম্যাচিউর হয়েছে? হয়নি। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, ইনোসেন্ট, ফুলের মতো প্রাণ, উজ্জ্বল ভবিষ্যৎ, অকালে ঝরে গেল। এই শোক যে আমরা কিভাবে সইব, এবং আমরা আর কি সচ্ছি, তার পরিবার যে কিভাবে সহ্য করতেছে, সেই পরিবারই ভালো বুঝবে, সেই মা বুঝতেছে। বুঝতে পারছেন? আপনার আমার থেকে যার সন্তান চলে গেছে সেই মা বুঝতেছে। স্টুডেন্টদের জন্য খারাপ লাগে। আই উইশ যে প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবেই থাক। আন্দোলন তো করবে, কারণ দেশের বাইরেও আন্দোলন হয়, প্লে কার্ড নিয়ে সুন্দর মতো একসাথে দাঁড়ায় থাকে, একটা দাবি, একটা হচ্ছে মেসেজ, তাই না? দলবদ্ধ ভাবে একটা মেসেজ, এটা খুব স্বাভাবিক। কিন্তু স্টুডেন্টরা কিন্তু কোনো ধ্বংসলীলা চালায় না, এটা কোনো স্টুডেন্ট করতেই পারে না, এটা আমাকে কেউ বললেও আমি বিশ্বাস করব না। বুঝতে পেরেছেন? এইগুলো হচ্ছে একটা কুচক্র। কুচক্র হচ্ছে এই ধরনের
অপকর্ম চালাইছে, দেশের হচ্ছে ভারসাম্য নষ্ট করেছে, ব্যবসায়ীদের নষ্ট করেছে, স্টুডেন্টদের, মানে পুরো জায়গায় জায়গায় সবকিছু ধ্বংস করে ফেলছে। বুঝতে পারছেন? এই কুচক্রটা দেশে নাই, দেশের বাইরে থেকে এগুলো করতেছে। আমি ড্যাম শিওর দেশে থাকলেও জীবনে হচ্ছে, আর সে নিজের দেশকে মনে হয় ভালোই বাসে না। এই যে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কত কিছু আমাদের জন্য করে দিয়েছেন, কত কিছু করছে, আস্তে আস্তে কিন্তু অনেক কিছু উনি করেছে, অনেক কিছু যেগুলো আসলে বাংলাদেশে হবে এটা আমরা ছোটবেলা কখনো কল্পনাও করি নাই, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি। এত কিছু আমরা পাচ্ছি, ফিউচারে আরো অনেক কিছু কিন্তু আমরা পাইতে পারি, তাই না? তার মাধ্যমে সে কিন্তু আমাদের জন্য অনেক করতেছে। উনি কিন্তু আসলে একজন সুইট একটা পার্সন, একদম মমতাময়ী, মানে দেখলেই একটা শান্তি লাগে, কি সুইট উনি। ওনাকে আমি আমার আইডল মনে করি, যে একটা মেয়ে কতটা পাওয়ারফুল, পুরা বাংলাদেশটাকে চালাচ্ছে, মানে তার শাড়ির আঁচল দিয়ে আমাদেরকে সুন্দর করে ঢেকে রাখছে। এবং এই যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, তারপর ইন্টারনেট, এগুলো কিন্তু সব আমরা খুব সহজেই পাচ্ছি। এখন এই অবস্থা কেন? এই 1 সপ্তাহ 10 দিন, এবার বুঝে দেখেন কিসের জন্য এরকম হলো, কারা এগুলো করলো। এই যে হচ্ছে অগ্নি সংযোগ করলো, অগ্নিকাণ্ড, সন্ত্রাসী কণা করলো, তারপর ইন্টারনেটের ইয়াতে আগুন দিয়ে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দিলে যে আমাদের ক্ষয়ক্ষতি করতেছে, কারা? এই কুচক্রগুলো এগুলো করছে। বুঝতে পারছেন? তো আপনারা এইগুলোরে আর উস্কায়েন না, মানে উস্কায়েন না বলতেছে, এইগুলো যে আপনাদেরকে বিভিন্ন পেজে, যে ইন্টারনেটের মাধ্যমেই হচ্ছে মানুষের ব্রেইন ওয়াশ করার জন্য অনেক ধরনের কথাবার্তা বলতেছে, এগুলোতে আপনারা কেউ কান দিবেন না, চুপচাপ থাকবেন, শান্তি রক্ষা করুন দেশের। শুধু এতটুকুই থাকলো সাধারণ যারা আছেন তাদের উদ্দেশ্যে। এখন অনেকে এটাকে নেগেটিভ ভাবতে পারে, অনেকেই কেটে কুটে ভাইরাল করতে পারে, ঠিক আছে, যে দেখো এই করছে সেই করছে। আমি যেটা, এই যে এনডি গুন্ডা চলে আসে, দেখছেন? এই যে এই গুন্ডাগুলো দেখেন এইভাবেই হচ্ছে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, এগুলোরে ধরবে। দাঁড়াও, যারা দেশদ্রোহিতা করতেছো আই উইশ তারা খুব দ্রুত যারা অ্যারেস্ট হও। হ্যাঁ, নিজের দেশকে যারা অসম্মান করতেছো, নিজের দেশের হচ্ছে স্থাপনা ভেঙে চুরে গুড়াই দিচ্ছ, তোমরা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হও, তোমাদের যেন আইনের আওতায় এনে সঠিক বিচার করে। এই দোয়াই করি। তোমাদের জন্যই আমাদের স্টুডেন্ট গুলোর আজকে এই অবস্থা, প্রাণ হারাইছে তারা অকালে, তাদের পরিবার হচ্ছে কোনোভাবে শোক সামলায় উঠতে পারতেছে না। তরতাজা দেখেন না, ছেলেটা 2 দিন পরেই পরিবারের দায়িত্ব নেবে, সেই ছেলেটা নাই, সেই পরিবারে একমাত্র ছেলে। এবার বুঝেন তাদের কি অবস্থা। আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সো আমি লাইভটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হয়ে যাবে আপনাদের সবার সাথে। আল্লাহ হাফিজ, টাটা এন্ড বাই বাই। যারা শুরু থেকে লাইভ দেখতে মিস করে ফেলেছিলেন, তার প্রিভিয়াস লাইভ রেকর্ডটা দেখে ডান হচ্ছে অর্ডার ডান করে ফেলবেন। আর হচ্ছে ইয়া করবেন, কি বলে, অর্ডার করতে হলে আপনাদের নাম, ফোন নাম্বার, ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। হ্যাঁ, বাই বাই এভরিওয়ান।